এখানে আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। খুব খেয়াল করবেন, গোটা পৃথিবী রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? এটা বলতে যদি কেউ মুখ বন্ধ রাখেন, আমরা অনেক সময় বলি না এখন আওয়ামী লীগ ক্ষমতাতে আছে, আগামীতে বিএনপি ক্ষমতাতে আসবে। আমাদের কিছু কিছু লোক এরকম গল্প করে, চা খায় আর গল্প করে। আপনারা বলেন তো, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির, এ আয়াতকে যারা বিশ্বাস করে তারা কখনোই বলতে পারবে না যে আল্লাহ ছাড়া কোনো দল ক্ষমতায় আছে। কোনো দলকে আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য ক্ষমতা দিছে, কিন্তু প্রকৃত ক্ষমতার মালিককে, যার প্রমাণ হলো হাসিনা। জোরে খান কথা ঠিক কিনা? যে যার সাঙ্গ পাঙ্গরা বলতেছিল যে 141 সালের আগে আমরা যাব না, এরকম একটা কথা শুনতেছিলাম না যখন। এখন তো বিএনপিরা বহু বড় বড় কথা বলতেছে, অথচ বিএনপি নেত্রীর বাড়ির সামনে একটা বালুর ট্রাক রাখছিল, সেই ট্রাক এরা সরাবার পারেনি। এখন তো হামবে তামবে, হ্যাঁ করেঙ্গে ত্যাগ করেঙ্গে, বহু কিছুই বলতেছে। জোরে কথা কর না কেন? বিএনপি যে এত বড় একটা দল এখন বোঝা যাচ্ছে। এখন বিএনপির কিছু কিছু অতি উৎসাহী নেতারা ভাবতেছে যে আমরা যা বলবো তাই, আমরা ছাড়া বাংলাদেশের কোনো দলই নাই। মানে এক দল ক্ষমতা ছিল আর এক দল ক্ষমতা যাচ্ছে, এটা বলা যাবে না। কারণ ক্ষমতা কোনো দলের না, সব সময় একমাত্র ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কি না? কিছুদিন আগেই তিনি বলেছিলেন, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। এগুলো আমার বাপের কথা না, সবগুলো রেকর্ড আছে। যদি আপনারা বলেন হুজুর এ কথা কবে কইছে, আমার মোবাইলে সব ভিডিও আছে। এ দেশ আমার বাপের, এ দেশ আমার। হাসিনা কোনোদিন পলায় না। এই কথা বলার কয়েকদিন পরেই, বেশি দিন লাগেনি, কয়েকদিন পরে রাত 9টার সময় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে 5 তলায়। জোরে কোন কয় তলায়? 5 তলায় উঠে এই দোয়া পড়ে ঘুমে গেছে যে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। ঘুমের পূর্বে একটা দোয়া আছে, সে দোয়া কি আপনারা পড়েন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি এই দোয়াটা যখনই পড়বেন, আমুতু শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আপনার ঈমান আপনাকে বলে দিবে তুমি ঘুম যাচ্ছ, তুমি চেতন হতে পারবা না যদি আল্লাহ তোমাকে চেতন না করে। জোরে কোন কথা ঠিক কিনা? এই দোয়া না পড়ে কি দোয়া পড়ছে? যে আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে। তখন কান্দের 2 ফেরেশতা বলতেছে আল্লাহ, যে দোয়া পড়ে ওই কম্বলের মধ্যে ঘুমালো, এক নামানার কেউ নাই। রাত 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে। জোরে কোন কি কম্প? ভূমিকম্প বোঝেন? খালি বিল্ডিং একটু কাঁপে উঠছে। এই বিল্ডিং এর কাঁপনি দেখে ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে যার লঙ্গি খুলে আসে ঘুমের চোটে, ওটা পরার কথাও আর খেয়াল নেই। একেবারে কি হয়ে নামছে? ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা? আল্লাহর সাথে ক্ষমতার অহংকার করে যারা কথা বলবে, আল্লাহ ইচ্ছা করলে হাসিনার মতন তাদেরকে ন্যাংটা করে জেদ ছাড়া করবে। জোরে কোন কথা ঠিক না? বিশ্বাস করতে হবে একমাত্র ক্ষমতার মালিককে, কেবলমাত্র ক্ষমতার মালিককে, সব সময় ক্ষমতার মালিককে। ওহু আলা কুল্লি কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা হচ্ছে আল্লাহ। তাহলে বাদশাহী চলবে কার? আরো জোরে, জোরসে বলুন। আল্লাহর বাদশাহী চলবে। আর দুনিয়াতে মানুষের কি চলবে? যখন আল্লাহ তাআলা আদমকে তৈরি করেনি, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বললেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আদমকে আল্লাহ তৈরি করেনি, তখনই আল্লাহ ফেরেশতাদের সামনে বললেন আমি দুনিয়াতে খলিফা পাঠাবো। জোরে কোন কি পাঠাবো? হযরত আবু বকর কি খলিফা? জোরে কোন আবু বকর কি? হযরত ওমর কি?
হজরত ওসমান কি, হজরত আলী কি, হজরত আমিরে মুয়াবিয়া কি? এই জায়গাতে এসে আর খলিফা নাই, এই জায়গাতে এসে আমির হয়ে গেছে, আমিরে মুয়াবিয়া। খুব খেয়াল করবেন, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ থাকবে, সব সময় আল্লাহর বাদশাহী চলবে। আমরা কেউ বাদশাহ হবার যাব না, আমরা খলিফা হব। খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধিত্ব করা, প্রতিনিধিত্ব করা। আমরা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আল্লাহর আইন অনুযায়ী আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে, আল্লাহর কোরআনকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করব। জোরে কোন কথা ঠিক কি না? খুব খেয়াল করা লাগবে। এই যে কারবালার কাহিনী, মূল ঘটনাটাও বক্তারা কয় না, মূল যে আসল থিম কি। আমি এইটা বলি, 10ই মহরমের উপরে যাচ্ছি। মূল ঘটনা হচ্ছে খেলাফত আর মুলকিয়াত। খুব খেয়াল করবেন, খেলাফত, এ কথা কন না কেন, খেলাফত আর মুলকিয়াত। মুলকিয়াতের মালিককে, আর খেলাফতের দায়িত্ব কার? মানুষের। তাও বকর রাদিয়াল্লাহু থেকে আলী পর্যন্ত বাদশাহী আল্লাহরই চলতেছিল, কিন্তু তিনারা প্রতিনিধিত্ব করতেছিলেন। কিন্তু আমিরে মুয়াবিয়ার সময় আইসা ঘটনাটা অন্য ঘটল। হ্যাঁ, এখানে খেয়াল করবেন, বর্তমানে সৌদি আরবে যে তন্ত্র চলতেছে, এই তন্ত্রের নাম হলো রাজতন্ত্র। জোরে কোন কি তন্ত্র? বাদশাহ মরে গেলেই বাদশার বেটা আবার বাদশাহ হবে। এখানে তেজের উপর চা দেওয়া শুরু করলেন কেন? আপনারা জানেন যে এই বক্তা ওয়াজের জীবনে চা খায় না, বক্তার সাথে যারা থাকবে তারাও খাবে না। কি কন? হ্যাঁ, চা দিয়েন না, কারণ এখানে চা গলা ঠিক করে না। চা গলা ঠিক করে? তাহলে চায়ের ক্ষমতা কি বুঝতেছেন? সমস্ত বিষয়ের উপর একমাত্র ক্ষমতা কার? তা আপনার গলার স্বরের উপরে, সুরের উপরে ক্ষমতা কার? চায়ের। অনেকে বলে আল্লাহও লাগে, হিল্লাও লাগে। এরকম কিছু কিছু লোক, গ্রামগঞ্জের লোক আছে, হুজুর খালি আল্লাহ দেওয়া হয় না, হিল্লাও লাগে। আপনারা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে হিল্লার কোনো খবর আছে? তাহলে আমরা কি বলবো? শুধু আল্লাহ লাগে, হিল্লা, জোরে বলেন, হিল্লা লাগে না। অনেকে বলে আল্লাহও লাগে, হিল্লাও লাগে না, তা লাগে না। হ্যাঁ, খুব খেয়াল করে শুনবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলতেছেন, তোমাদের মৃত্যু এবং জীবনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আপনারা বলেন তো কি করা হবে? পরীক্ষা। পরীক্ষা, পরীক্ষা বোঝেন আপনারা? পরীক্ষা বোঝেন? হুজুর আমি জীবনে স্কুলেই যাইনি, পরীক্ষা কি? এখানে আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার সাবজেক্ট হচ্ছে সুন্দর আমল। এই পরীক্ষার সাবজেক্ট কি? সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এখন সুন্দর আমলের পরীক্ষা যদি আমরা দিতে চাই, খুব খেয়াল করবেন, সুন্দর আমলের পরীক্ষা আমরা দিব, কিন্তু পরীক্ষা দিবার গেলে সুন্দর আমল করা লাগবে। তো আমল না করাই পরীক্ষা দেবেন? এই যে কবরে, আমাদের রুহের জগতে আল্লাহ বলেছেন আলাস্তু বি রব্বিকুম, তোমাদের রবকে? আমরা বলেছি কলু বালা, আমাদের রবকে আল্লাহ। আবার কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি হবে? রবের কথা তো আমরা রুহের জগতে বলছি, আবার কবরে ঢুকে একই প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে? কথা কয় না আল্লাহ। পারবেন তো বলবার? না না,
এই যে আল্লাহ এখন বললেন, কবরে যাই তো বলবার পারবেন? আল্লাহ সুযোগ দিবি না তো। আল্লাহ বলেছেন তোমাদের পরীক্ষা করা হবে। মসজিদের মধ্যে যায় যখন আপনি নামাজের নিয়ত করে প্রথম কি বলেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আপনি রুকুতে গিয়ে কি বলেন? সুবহানা রব্বিয়াল। সেজদায় গিয়া কি বলেন? সুবহানা রব্বিয়াল। সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে কি বলেন? রব্বানা লাকাল হামদ। এই যে বারবার রব 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 নামাজের মধ্যে যখন আপনি বলেছেন, কবরে যাওয়ার পরে যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, তখন রবের উত্তর আপনাকে দেওয়া লাগবে না। আপনার নামাজি দাঁড়িয়ে বলবেন, এই মুনকির নাকি যেই ব্যক্তি সারা জীবনে নামাজের মধ্যে গিয়ে এতবার রব রব জিকির করেছে, আবার কবরে এসে মান রব্বুকা আবার। তখন মুনকির নাকির বলবে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপা খেপছে। আল্লাহ বলে যে নামাজ নিয়ে কবরে আইসে তার রবের উত্তর হয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে রবের উত্তর দিবার গেলে পরীক্ষায় পাশ করতে হলে আমাদের নামাজি হওয়া লাগবে। জোরে কর, কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন তো বাংলাদেশে সবাই নামাজ পড়ে না। যেই যুবকেরা আজকে যুব সমাজের উদ্যোগে আজকের এই 10ই মহরম মাহফিল হচ্ছে, আপনি খুঁজলে দেখেন এই যুবকদের মধ্যে অনেকেই মাগরিব এশার নামাজে পড়েনি। এরা মাহফিল করতেছে, 10ই মহরমের ওয়াজ শুনবে, কিন্তু নামাজের গুরুত্ব বুঝবে না। এই জন্য আল্লাহ বলতেছেন, তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আর পরীক্ষার বিষয়টা হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। এখন সুন্দর আমল আমরা করতে চাই, ঠিক কিনা বলেন? কিন্তু সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? পরিবেশ, জোরে কোন কি? আজকে আমাদের বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, আগে আপনাদের কারবালা শব্দের অর্থ বলি। কারবালা কিন্তু কোনো জাগার নাম না। আজকে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারবালা কোনো জাগার নাম না। পৃথিবীর কোনো জায়গায় কারবালা জায়গা পাবেন না। ফোরাত নদীর কিনারায় আমরা জানি একটা ঘটনা ঘটে গেছে, যেই ঘটনাকে আমরা বলি কারবালা। কিন্তু কারবালা কোনো জাগার নাম নয়। কারবালা হলো আরবি শব্দ। জোরে কোন কি শব্দ? এই শব্দ আগে কি ছিল? আগে এই শব্দ ছিল কারিবুল বালা। কারিবুল বালা মানে বিপদ অতি নিকটে। খুব খেয়াল করবেন, বিপদ অতি নিকটে। এখন সেই কারবালাটা আস্তে আস্তে, এই কারিবুল বালাটা আমার দিকে খেয়াল করে, ওটা কে ছিল? আচ্ছা আচ্ছা, তুই এসে ফ্যান ঘুরে দিস ওইদিকে। একটু আস্তে করে দাও। এই ফ্যান ডেকোরেটারের ফ্যান না না কোনো? আচ্ছা, এই যুবকেরা যে মাহফিল করতে, যুবকেরা কোথায় গেল? এত যুবক থাকতে পাগলাইটে কি করে? এই শোনেন, আমাদের গ্রামে একজন লোকের নাম হলো শুকুর আলী। নাম কি? কিন্তু এখন সবাই ডাকে শুক্রা শুক্রা করে। শুক্রা করলেই ডাক উত্তর দেয়, কেরে শুক্রা উত্তর দেয়। কিন্তু ওর নাম কি শুক্রা? ওর নাম হলো শুকুর আলী। তাহলে আসলে কারবালা এটা ছিল কারিবুল বালা, কিন্তু সংক্ষেপে বলে কারবালা। এর অর্থ হলো বিপদ অতি নিকটে। আপনারা বলেন তো, আমাদের সবচাইতে বড় বিপদ অতি নিকটে, তার নাম কি? তাহলে আমাদের জীবনে কারবালা আছে না নাই? যদি কেউ আমরা জানতে পারতাম যে আমি 20 বছর পরে মরবো, এরকম যদি ক্ষমতা আমাদের থাকতো যে আমার তো এখন মরণ হবে না, 2042 সালে বা 2045 সালে আমার মৃত্যু হবে, এরকম যদি জানবার পারতাম, তাহলে একটু মশান নিয়ে ঘুরতে পারতাম। যাকবারে এখনো 20 বছর আছে, এখনো 20 বছর আছে, একটু মশান নিয়ে চলি। আপনারা কেউ কি জানেন এরকম খবর যে আপনি 20 বছর পরে মরবেন?
সবচাইতে নিকটতম জিনিসের নাম হলো মৃত্যু। যে মাহফিলে বসে আছেন, এখান থেকে বাড়িতে যাওয়ার কোনো যোগ্যতা, কোনো ক্ষমতা আমাদের নাই যদি আল্লাহ আমাদের না নিয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমরাই তো বড় বিপদের মধ্যে আছি। হাসিনার 16 বছরে ওয়াজ করছি, বাড়ির থেকে বের হলেই আমার বউ আমার কানে কানে বলে দিতেন, আজকে কোথায় যাবেন? বলে অমুক জায়গায়। কই দেখে শোনা ওয়াজ করবেন? বলে কি দেখবো? বলে আশেপাশে আগে দেখবেন, পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, আওয়ামী লীগ সরকারের কোনো ক্যাডার ট্যাডার আশেপাশে আছে কিনা, এরকম দেখে শোনা ওয়াজ করবেন। আমি বললাম কেন? বলে এমন ওয়াজ করবেন আপনি যেন ধরা না পড়েন, আপনি যেন ধরা না পড়েন, আপনি যেন আবার সহি সালামতে বাড়িতে আসতে পারেন। আমি তখন বইয়ের কপালে একটা চুমা দিলাম। বউ বলতেছে, আমার কথা আপনার বিশ্বাস হয়েছে? আমি বললাম না। তো চুমা দিলেন কেন? বলে চুমা দিয়ে তোমাকে বুঝাইতে চাচ্ছি জীবনের শেষ চুমা, আর হয়তো আমার চেহারা দেখতে নাও পারো। বউ চুম করে বলতেছে, এর আগেও তো পুলিশ আপনাকে অনেকবার ধরছে, আপনাকে তো ছেড়ে দিছে, তো জীবনে দেখা হবে না। তার মানে আমি বললাম, তুমি চিন্তা করো পুলিশ ধরা, আর আমি মুসলমান হয়ে চিন্তা করি আজরাইল ধরা। জোরে কোন কথা ঠিক কি না? যে কোনো মুহূর্তে আমাদেরকে আজরাইল ধরতে পারে, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, ধরুক আজরাইল। আপনারা বলেন তো, হোসেনকে যে আজরাইল ধরছে, এটা কি আজরাইলের ইচ্ছাই না আল্লাহর ইচ্ছায়? কথা বলেন না কেন? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এই যে হোসেনকে কারবালার প্রান্তরে আল্লাহ তাআলা এভাবে নিয়ে গেলেন, এই নিয়ে যাওয়ার মধ্যে আমাদের মূল শিক্ষা, আজকে সেই শিক্ষাটুকু আপনাদেরকে আমি জানাবো কোরআনের এই 2টা আয়াতের মাধ্যমে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আর 10ই মহরম সম্পর্কে যেটা বলতেছিলাম সেটা শুরু করলাম। হ্যাঁ, মনোযোগ দেন। শুরু করলাম 10ই মহরম। এখন তুর পর্বতের কিনারায় গিয়া মুসা নবী দাঁড়িয়ে আছেন। কোন নবী? মুসা নবী দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছেন, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ। তো এখন আল্লাহ তাআলা মুসা নবীর খবর নিল। মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলার যোগ্যতা আছে না নাই? এই জন্য মুসা নবী বললেন, আল্লাহ আপনার খবর কি? মানে কথা বলার। আপনি যদি বলেন, হুজুর আপনি কেমন আছেন, তাহলে আমারও উচিত হলো, ভাই আপনি কেমন আছেন, এটা বলার দরকার আছে না নাই? জোরে কেন আছেন নাই? তো আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। এখন মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? এখন মুসা নবী তো আলহামদুলিল্লাহ বলেই খবর শেষ করে দিছে, কিন্তু এখন আল্লাহ কি করবে? আল্লাহ কেমন আছে? এখন যদি আপনাদেরকে বলি যে আমাদের বাংলাদেশে আল্লাহ কেমন আছে, খুব খেয়াল করে শুনবেন। কারিবুল বালা মানে বিপদ অতি নিকটে। আমাদের বাংলাদেশে আল্লাহ কেমন আছে? কে ভাই খবর কি? দেখতেছেন না হুজুর, এদিকে বাড়ি ঘর সব আমার, ওই সাইডে যা দেখতেছেন পুকুর পুষ্করি এগুলো আমার, এই সাইডে যা দেখতেছেন এগুলো আমার বড় ভাইয়ের, পিছন দিকে যা দেখতেছেন আমার বাপ চাচার। এই এরিয়ার মধ্যে পাও দেওয়ার মতন জায়গা কারু নাই, সব তো সবই যদি তোমাকে হয় আল্লাহর। তখন বলতে যে হুজুর আল্লাহর জায়গা যদি দেখবার চান তাহলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? আল্লাহর জায়গা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। তো 2 মিনিট হেঁটে মসজিদের কাছে গিয়ে বলতেছে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে। এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহকে একটা ঘর বানিয়ে দিছি। তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই দেশের নাম কি, যেই দেশে তোমার কোনো জায়গা নাই, ওর চাচা তোমার 10 শতক দান করছে আর ওরা টাকা পয়সা দিয়ে ঘর বেড়া দিল, এই দেশের নাম কি আল্লাহ? আল্লাহ বলতেছে, ওই দেশের নামই হলো বাংলাদেশ রে। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই। 6 তলা বাড়ি বানাচ্ছে 2.5 কোটি টাকা খরচ করে, মসজিদের টাইলস লাগাতে 2 বস্তা সিমেন্ট শর্ট পড়ছে। এখন মসজিদের ইমাম
ওনার কাছে গিয়ে বলতেছে, ভাইজান মসজিদের মাজার টাইলস লাগাতে 2 বস্তা সিমেন্ট শর্ট পড়ছে ভাই, আপনি যদি আল্লাহর রাস্তায় 2 বস্তা সিমেন্ট দিতেন। লোকটা বলতেছে, আমি যে বিপদে আছি ভাই, আমার হাতত কিছু নেই। ওই কয়তলা বিল্ডিং করতেছে, আর আল্লাহ দেওয়ার সময় কি বলতেছে, আমি যে বিপদে আছি ভাই, দেওয়ার মতন কিছুই নাই। এই দেশের নাম কি? এখন মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। খুব খেয়াল করবেন, মহরম সম্পর্কে, 10ই মহরম সম্পর্কে সহি যে ওয়াজ, সে ওয়াজটা আপনাদেরকে সামনে উপস্থাপন করতেছি। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। ইন্নাহু তাগা। তাগা শব্দের অর্থ হলো ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। ফেরাউনের জায়গা ফেরাউন নেই, ফেরাউন এখন আল্লাহর সীমানার মধ্যে ঢুকে গেছে। ধরে কোন কার সীমানা? কথা কয় না কেন, কার সীমানা? খুব খেয়াল করবেন, যে লোকটা বলে এ বাড়ি আমার, ওই কার সীমানা ঢুকছে? বুঝতে পারতেছেন না? ওই যে পুকুর দেখতেছেন হুজুর, ওই পুকুর আমার। যে শাহাদত আঙ্গুলি দিয়ে আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না? কি কোন আত্মাহিয়াতের মধ্যে বলেন কি? কথা বলেন, বলেন না আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ? আপনি নামাজের মধ্যে আপনি আল্লাহর সাক্ষ্য দিলেন, আর বাইরে এসে বলতেছেন ওই পুকুর আমার, ওই বাড়ি আমার। তাহলে আপনি তো সীমানা ত্যাগ করে আল্লাহর সীমানার মধ্যে ঢুকে গেছেন, যার মালিক আল্লাহ, আপনি কিছুই না, আর সেই জায়গার মালিকানা দাবি করতেছেন। তার মানে আপনিও বড় ফেরাউন না হলেও, আমি বড় ফেরাউন না হলেও ছোট ফেরাউন হয়ে গেছি। জোরে কোন কথা কর না কেন ভাই? এখন আল্লাহ বলতেছে, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, জানবার নয়, ওই জানা কাম হবি না, দেখা লাগবি। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন খালি জানাই গেলাম। এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, এটা জানা কাম হবে না, এই কোরআনকে বাস্তব চোখে দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। স্বাধীনতার পর থেকে আমরা কোরআনকে শুধু জানছি, কোরআনকে জানাইতে জানাইতে কোরআনের পাখি আল্লামা সাইদিকে অন্যায়ভাবে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআনকে জানানোর জন্য জেলখানার মধ্য থেকে তাকে হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করা হলো। কোরআন আমরা কম জানি না, আমরা কোরআন শুধু জানলে হবে না, দেখা লাগবে, দেখা। আল্লাহ কি বলতেছেন, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। কে কথা কয় রে এইদিকে রে? এ হুজুর রাই, আপনি খোঁজ লিয়া দেখেন, মুরব্বী খোঁজ লিয়া দেখেন, এরা হলো সিজার করা। কারণ সিজার করার বাচ্চারা অস্থির হয়। অস্থির হওয়ার পিছনে কারণ আমি ডাক্তারের কাছে শুনছি, বাংলাদেশে দেখবেন কোনো ডাক্তার, বড় যারা ডাক্তার, তাদের বউকে সিজার করায় না। আপনি খোঁজ করে দেখেন আপনার নাটোরে, বড় ডাক্তার, ভালো ডাক্তার, তার বউকে সিজার করায় না। কারণ নর্মালে বাচ্চা নেয়, নর্মালে বাচ্চা নিলে বাচ্চারও লাভ, মায়েরও লাভ। তাহলে কি 1 নম্বর কি, বাংলাদেশের কোনো ভালো ডাক্তার বউরে সিজার করায় না। 2 নম্বর একটা কথা হলো, পীরের বউ কোনোদিনও মুরিদ হয় না। আপনারা খোঁজলা দেখবেন, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। কারণ বউ জানে এই মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ কে হবে। আর 3 নম্বর একটা সত্যি কথা হলো, মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। এরা পরের বাড়িতে পড়ায়, কিন্তু নিজের বাড়িতে হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। কি সিজার করা বাচ্চারা অস্থির হয় কেন? কারণ জন্মের আগেই যার পেট কাটছে, ওই 3 দিন পরে নর্মালে জন্ম নিত, কিন্তু ওর মায়ের ধৈর্য না থাকার কারণে ওর পেট কাটা লাগছে। ওর মা প্রসব বেদনা ভোগ করবি না, মায়ের পায়ের তলে জান্নাত। ইয়ার কি মারেন?
বাপের পায়ের তলে তো জান্নাত না, জান্নাত হলো মায়ের পায়ের তলে। ধরে কোন কথা ঠিক কিনা? এরা কোন মা? কি বলবো প্রসবের কথা, সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। কিন্তু ধৈর্য নাই। ইন্নাল্লাহ মা'আস সাবরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আমরা টেজের ওপর যে 4 জন বসে আছি, আপনারা বলেন তো, আমরা কি সিজার করা সব নর্মালে না? আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে অনেক লোক সিজারই বুঝেনি সিজার কি। এখন এই টাকার লোভে ডাক্তাররা কয় পানি কম, আলট্রাসাউন্ড করে কয় পানি কমে গেছে, শুকে গেছে, ব্যাঁকা হয়ে আছে, টাকা কামাই করবি। কারণ প্রত্যেকটা ডাক্তার জানে মা যদি ধৈর্য ধারণ করে এই বাচ্চা নর্মালি জন্ম নেবে, নর্মালি জন্ম নেবে। কারণ পেটের মধ্যে যে আল্লাহ দিবার পারছে সে আল্লাহ দুনিয়াতে বের করতেও পারবে। জোরে কর কথা কর না কেন? হ্যাঁ, কিন্তু অধৈর্য, ওই প্রসবের ওই ব্যথা সহ্য করবি না, এই জন্য ডাক্তারের কাছে গেছে। ডাক্তার তো দেখতেছে 3 দিন পরে এমনি হবি, তো খামা খা টাকাটা ছাড়ি কেমনে। তা আলট্রাসাউন্ড রিপোর্টে বলতেছে একটু ব্যাঁকা হয়ে আছে, একটু ব্যাঁকা, মানে সাইজ হয়ে নাই, পানি নাই। একটা প্রসব নিতে গেলে যে পানি থাকা লাগে, পানি শুকে গেছে। বাধ্য হয়ে সিজার করে দেখে বাচ্চা ঘুম পাড়তেছে। কারণ ওর 3 দিন পরে দুনিয়াতে আসার কথা, কিন্তু 3 দিন আগে যে পেট কাটছে, ওই আন কি করবি? ওই মায়ের পেটের মধ্যে ঘুম পাড়তেছে। এখন ঘুমন্ত বাচ্চা জেতা না মরা, এটা টেস্ট করার জন্য ওরা পেটের থেকে বের করে এরকম মাথার উপর একটা ঘুরান দেয়। ধরে এখন কি দেয়? এরকম মাথার উপর একটা ঘুরান দিলেই বাচ্চা ওই ঘুরানের কারণে করে কান্দা ওঠে। ওই যে মাথার ঝাঁকি লাগলো ভাই, ওই ঝাঁকির কারণে ওই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কি না? এই সিজার করা অস্থির। তো এ যে বসে আছে বুঝবারই পারতেছে না হুজুর এখানে কি ওয়াজ করতেছে। সামনে এসে বসলে কিছুটা বুঝবার না পারলেও আপনাদের মাঝে মাঝে বসলে ওই বাচ্চারা ঘুম পাড়ুক, কিন্তু তাও কোরআনের মাহফিলের একটা বরকত তারা পাত। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে কি বলতেছিলাম? আল্লাহ বললেন আমি আল্লাহ কেমন আছি, যদি জানবার চাও ইযহাব ইলা ফিরাউন, তাহলে ফেরাউনের কাছে যাও, দেখো। মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে এসে দেখে ফেরাউন সীমানা লঙ্ঘন করে, মানে সীমানা একটা ইন্নাহু তগা, তগা মানে কি? সীমানা বোঝেন না? সীমানা বোঝেন না? এই পকেট, এটা আমার সীমানার মধ্যে, এটা আমার সীমানা। কার সীমানা? আমি ওয়াজ করবো, কিছুক্ষণ পর পরে পকেটে হাত দেব। আপনারা মনে করবেন হুজুর একটা বদ অভ্যাস হলো মাঝে মাঝে পকেটে হাত দেয়, কিন্তু খারাপ মনে করবেন না। কিন্তু যদি আমি সীমানা ত্যাগ করে এই পকেটও হাত দেই, চিন্তা করে দেখেন এটা কি আমার সীমানার মধ্যে? এটা হলো আমার সীমানার বাইরে। এরই মধ্যে যা করো করো, কিন্তু ওই জায়গার যায়ও না। বউ হচ্ছে আপনার সীমানা। আপনি 100 বার বইয়ের দিকে তাকায় থাকেন, প্রত্যেক তাকানোর কারণে আপনি সওয়াব পাবেন, কারণ আপনি সীমানার মধ্যে প্র্যাকটিস করতেছেন। আর গ্রামের অন্য কারোর বউ হচ্ছে আপনার সীমানার বাইরে, তার দিকে তাকালে আপনার পাপ হবে। কারণ সীমানার মধ্যে থাকেন, সীমানার বাইরে যাওয়া যাবে না। জোরে কোন ঠিক? তো এখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের রাজ দরবার এসে দেখে ফেরাউন আর সীমানার মধ্যে নাই। ফেরাউন একটা জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা চিন্তা করে কিছুক্ষণ আগে তুর পর্বতে যার সাথে কথা বললাম সেটা কে রে? কিছুক্ষণ আগে তুর পর্বতে যার সঙ্গে কথা বলে আসলাম সেটা কে, আর এটা কে? আপনার বলেন তো, এই বাংলাদেশে যারা আল্লাহর কোরআনের দল করবে তারা কোনোদিন ফেরাউনের আইন, মানুষের আইন মানবে না, জীবন দিবে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবে না। যার প্রমাণ হলো হোসাইন। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। তা আপনারা যদি এই কোরআনের সাথে সম্পর্ক রাখেন,
এই কোরআনের সাথে যখন সম্পর্ক রেখে বলবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এখন আপনি সূরা মুলকে আল্লাহর সঙ্গে কথা বললেন। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। আর কেউ যদি বলে 41 সালের আগে আমাকে নামাইকে, তাহলে আপনি কি বলবেন? কিছুক্ষণ আগে পড়লাম কি আর এটি শুনতেছি কি? কিছুক্ষণ আগে কথা বললাম কার সাথে? আল্লাহর সাথে। আর এটি এসে দেখতেছি নিজেই না আল্লাহ হয়ে গেছে। তাও তুই মুই আল্লাহ না, সব আল্লাহর বড়। এখন আপনারা বলেন সরাসরি যে আল্লাহর সঙ্গে কথা বলে আইছে, সেই ব্যক্তির কাছে কেউ যদি আল্লাহর দাবি করে, ওই ব্যক্তিকে মানবে? মানবে? তাহলে কি করবি? এখন আপনারাই বলেন যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান দাবি করব, মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, তাহলে মানুষের কোনো আইন মানা যাবে না, একমাত্র আল্লাহর কোরআনের আইন মানতে হবে। জোরে বলেন কথা ঠিক? এখন মুসা দেখতেছে ফেরাউন তো খালি একলা না, ওর আশেপাশে সাঙ্গ পাঙ্গ বহুত। এখন একটু পেয়ালা কি করে? এমন সময় মুসা নবী নিজের জবান খুলে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আনা রব্বুকুমুল আলা চলবি না, চলবে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী যেই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরাউন সিংহাসন থেকে লাফ দিয়ে উঠছে। আপনারা বলেন তো এই কলেমার শক্তি আছে না নাই? যেই বলছে আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে, ক্ষমতাধীন হিসাবে, রব হিসাবে মানি না, আইনদাতা বিধানদাতা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি মানি না, সঙ্গে সঙ্গে ফেরাউন আর বসে নাই, লাভ দিয়ে উঠছে। লাভ দেটা বলতেছে মুসা, তোর আল্লাহর জিকির করবি, তুই আল্লাহর জায়গায় যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। এই কথাটা খেয়াল করবেন, 10ই মহরমের উপর রথ চলতেছে। তুই তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর জায়গায় যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। এখনো বাংলাদেশে ফেরাউনের মতন কিছু লোক বলে না, যা কিছু বলবেন ভাই আল্লাহর ঘর মসজিদে চলেন, আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কথা হবি, মসজিদের বাইরে কোনো কথা চলবি না। এই জন্য আমরা ভালো মানুষগুলোকে সব মসজিদে দিয়েছি, আর সমাজের সব নেতা বানাছি। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একক তো কি? মুসা আলাইহিস সালাম সাহস কম না বেশি? যখন ফেরাউন বলতেছে তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর জায়গায় যা, আমার রাজত্বের মধ্যে তোর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির চলবি না। আপনার বলেন তো এই কথা শোনার পরে মুসা নবী কি বলবে? মাফ করে দেন, মাফ করে দেন। মুসা নবী চারিদিকে তাকায় দেখতেছে হামান কামান সব মন্ত্রী টন্ত্রী সৈন্য সামন্ত বসে আছে, এক টুপিওয়ালা দাড়িওয়ালা। মুসা নবী বাম হাত চুলকাচ্ছে, এদিকে দেখেন, হাত চুলকান মানে আল্লাহ বুঝবার পারছে এখন ফেরাউনের অবস্থা খারাপ। কারণ এই মুসার বাম হাত আজরাইলের বাম চোখ উল্টে দিছে। কথা ঠিক না? এই মুসার বাম হাত, ডান হাত কিন্তু না, বাম হাত। খালি আয়সা বলতেছে ওগো আল্লাহ নবী মুসা, আমি আপনার জান কবজ করবার চাই। মুসা তো সরাসরি কথা কয় কার সাথে? আল্লাহ বলতেছে আল্লাহ তোমার আজরাইল সরাসরি আমাকে বলতেছে জান কবজ করবার চাই, তা আমি যদি তোমার জলিল কদর কালিমুল্লাহ নবী হই, তাহলে আমার একটা সম্মান নাই। তা আল্লাহ বলতেছে কি সম্মান? বলে সম্মান তুই বলতো না, আমাকে সালাম দিবি না। একটা নবী আর একটা ফেরেশতা আমাকে সালাম না দিয়ে আমার জান কবজ করবার চাই, এই সালাম না দেওয়ার বেদবির শিক্ষা আমি দিবার চাই। তা আল্লাহ বলে মুসা কি করবা? চল মারমো। আল্লাহ কয় মুসা তুমি কোথায় আর আজরাইল কোথায় একবার চাকা দেখো তো, তুমি কোন জায়গায় আর আজরাইল কোন জায়গায় দেখা লাগবে না?
মুসা বলতেছে আল্লাহ তুমি আমার কি বলতেছে, আমি আজরাইল দেখার টাইমে আছি, আমার ইমান বলতেছে আমি আজরাইলকে মারবো, তবে একলা না। তা আল্লাহ বলতেছে তোমার সাথে আজরাইল মারার আবার কে থাকবি? কই বিসমিল্লাহ। বিসমিল্লাহ কয়ে মারবো, এখন যা হয়। বিসমিল্লাহ মানে কার নামে? জোরে কারণ কার নামে? তখন আল্লাহ তাআলা এই বিসমিল্লাহ কয়ে সল মারার জন্য মুসার হাতকে লম্বা করে দিলেন, আজরাইলের ঘাড়কে খাটো করে দিলেন। বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? জোরে কোন আছে না নাই? মুসার হাত হলো লম্বা, আজরাইল হলো খাটো। এমন লাগলো আল্লাহর পাওয়ারে। মুসার হাত পাওয়ার কার? আরো জোরে বলেন পাওয়ার কার? যখন আপনার জান কবজ করবার আসবে তখন দেখবেন আজরাইলের এক চোখের মনি উল্টে আছে। এই সর বাড়ছে মুসা। চিন্তা করে দেখেন হাতত বল আছে না নাই? কি বলতেছে তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর জাকাত যা, আমার আদতের মধ্যে চলবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ও মুসা, আমি তোমাকে ফেরাউনের কাছে পাঠাইছি ফেরাউনকে মারার জন্যে না, আমি আল্লাহ কেমন আছি সেইটা দেখার জন্যে। যেই ফেরাউন দুনিয়াতে আল্লাহর দাবি করতেছে তাকে তুমি দাওয়াত দিয়ে সুন্দরভাবে হেকমতের সাথে, হেকমত জোরে বলেন কি? উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হেকমতের সঙ্গে তার কাছে তুমি আমার কলেমার দাওয়াত দাও। এবার মুসা নবী সর নামারা হেকমত। বর্তমানে আমাদের বাংলাদেশে হেকমত হচ্ছে আল্লাহর কোরআন। জোরে বলেন হেকমতের নাম কি? আরো জোরে বলেন হেকমতের নাম কি? আল্লাহ কোরআনে বললেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান আছে, এই স্লোগানটা আমি যেই বলবো আপনারা সবাই বলবেন, আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না ভাইজান? সব সমস্যার সমাধান হলো না। এতগুলা মরদ মানুষের স্লোগান এটা হলো না। আমাকে এলাকার দুই মেয়ে মানুষ ঝগড়া লাগলে হাফ কিলো দুধ থেকে শোনা যায়, হাই রে মেয়ে মানুষের গলার পাওয়ার রে। আর এতগুলা পুরুষ মানুষ কোরআনের পক্ষে একটা স্লোগান দেবেন, এর সাইডে জোরে দেওয়া যাবে না। আমি যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে সব সমস্যার সমাধান লিল্লাহে তাকবীর। এখন মুসা নবী হিকমতের সাথে বলতেছেন ফেরাউন তুমি যে আল্লাহর দাবি করতেছ যে আনা রব্বুকুমুল আলা, তুমি কি খাও? তুমি যে আল্লাহর দাবি করতেছে তুমি কি খাও? আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে যাকে আল্লাহ বিশ্বাস করি সে খায় না, তার কি আল্লাহর দায়িত্ব কি? খায় না খাওয়ায়? কথা কয় না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যখন হাসিনা ভারতত চলে গেল তখন ভারতের এক মন্ত্রী বলেছিল বাংলাদেশের জন্য পেঁয়াজ বন্ধ করে দেওয়া হলো, চিনি বন্ধ করে দেওয়া হলো, আলু বন্ধ করে দেওয়া হলো, এখন বাংলাদেশ কি খাবি? না খায় মরবি। কি ভারত মনে করছিল আমরা পেঁয়াজ না দিলে, গত বছর এই টাইমে পেঁয়াজ ছিল 150 থেকে 200 টাকা কেজি। জোরে কোন কথা ঠিক কিরা? আমার ভাই বলতেছে আরো বেশি আছিল। কাঁচা মরিচ কত করে কেজি আসলো মনে আছে? ভারত যেদিন থেকে বন্ধ করে দিছে সেই দিন থেকে বাংলাদেশের সব কিছুর দাম কমে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ বলতেছে ভারতের দিকে তাকাস না, ভারত দিবি না, আমি আল্লাহ দিব। দেওয়ার মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে নাই। তাহলে খাওয়ানোর মালিক কে? এখন মুসা বলতেছে ফেরাউন তুমি যে বলতেছো আমি হলাম সবচাইতে বড় আল্লাহ, তুমি কি খাও? তো 500 টাকা বলতেছে হামান। হামান হচ্ছে ফেরাউনকে নষ্ট করার। হামান বোঝেন না?
ফেরাউনের প্রধানমন্ত্রী বলতেছে আমার আল্লাহ খায়। হামান কি বলতেছে? আমার আল্লাহ খায়। ফেরাউন মুসা বলতেছে তাহলে বিপদ আছে। যারা খায় তাদের বিপদ আছে, কিন্তু যে খাওয়ায় তার কোনো বিপদ নেই। আপনারা যারা খান দেখবেন তো যেদিন বেশি খান, আল্লাহ রাসূল বলেছেন যখন তোমার ক্ষুধা লাগবে ক্ষুধাকে 3 ভাগ করবা। কয় ভাগ? এই সবাই মনোযোগ দিয়ে শুনবেন। যুবক যারা মাহফিল করতেছো তোমাদের কারো বলতেছি, কারণ ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, আল্লাহ তাআলা নবীর উপর নাজিল করেছেন, নবী গো শুধু নামাজি বানালে হবে না, যুবকদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসেবে গড়ে তোলেন। যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে, আর যুদ্ধ যখন লাগবে তখন ভুঁড়িওয়ালারা কিন্তু সৈন্য হওয়ার পারবি না। জোরে কোন কথা কর না কেন পারবে? আজকে যারা সৈনিকের লাইনে দাঁড়ায় দেখবেন তো ফিতার মাপকুড়ি দেয়, বুকত দেয় না পেটত দেয়। আয় আয় কতকগুলা সিনার চাইতে ভুঁড়ি বড়, মানে এত বড় ভুঁড়ি, বুক আছে এটি, পেট গেছে এটি। কেরে মরদ মানুষের ভুঁড়ি কত বড় হবে? রাসূল বলেছেন তোমাকে ক্ষুধা লাগলে ক্ষুধাকে 3 ভাগ করবা। 1 ভাগ হলো খাদ্য, 1 ভাগ হলো পানি, আর 1 ভাগ হলো আল্লাহর জন্য। তাহলে কয় ভাগ করলেন? তাহলে 1 ভাগ কার জন্য ফাঁকা রাখলেন? আল্লাহর জন্য। যারা ফাঁকা রাখবে তাদের কোনোদিন ডিসেন্ট্রিও হবি না, ডায়রিয়াও হবি না। নিজের বাড়িতে 1 কেজি গোস্তর মধ্যে 5 কেজি আলু দিয়ে খায়, বউ যদি 2 টুকরা গোস্ত বেশি দেয়, এই ফকুনির বেশি গোস্তর দাম জানিস, আলু দে 1 টুকরা গোস্ত আর 10 টুকরা আলু লিয়া সমানে ভাত মারতেছে। আলু সাদরে। ওই লোকটা পরের দিন পরের বাড়ির দাওয়াত খাবার গেছে, 5 কেজি গোস্তর মধ্যে 1 কেজি আলু দিছে। 5 কেজি গোস্তর মধ্যে আলু কর দিই, 1 কেজি আলু দিছে। হঠাৎ যদি একটা আলুর টুকরা পাতত আসে, ওই খালি বন প্লেট খুঁজতেছে, বন প্লেট। বন প্লেটে খপ করে আলু ধরে বন প্লেটে ধোসা। নিজের বাড়িতে 1 টুকরা গোস্ত দিয়ে 10 গাছ ভাত খায়, আর পরের বাড়িতে 1 গাছ ভাতের মধ্যে 2 টুকরা করে গোস্ত ঢুকাই। নিজের বাড়ির তোমার 800 টাকা কেজি গোস্ত কিনা লাগে, পরের বাড়ির গোস্তর দাম নাই। ওই ফিরে পাওয়াতে এমন খাওয়া খাসে, ওই 3 ভাগ করার কথা ভুলে গেছে। ও ফাঁক ফোঁক কিছু না থিয়া একে টুটি পর্যন্ত নিয়ে এসে বলতেছে আপনারা কি জানেন খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত? সর্বনাশ, এত খাওয়া খাসে, তারপরে আবার নবীর সুন্নতের দোহাই দিয়ে আরো খাবি। এখন আপনারা বলেন আপনার পেটের যে কলকবজা আছে এর ক্ষমতা হচ্ছে 250 গ্রাম পর্যন্ত হজম করবি, কিন্তু আপনি ঢুকেছেন 500 গ্রাম। মনে করেন ওর ক্ষমতা আছে তো, পেটে কলকবজা আছে না নাই, হজম করার কলকবজা আছে না নাই, এর ক্ষমতা হচ্ছে মনে করেন 250 গ্রাম, কিন্তু আপনি ঢুকেছেন 500 গ্রাম। কারণ 500 গ্রাম ভিতরে ঢোকার দিকে এখন কলকবজা বলতেছে আল্লাহ আমরা কি করি? আল্লাহ বলতে তোরা হরতাল কর। এখন ওরা হজমের যে কলকবজা হরতাল করছে, এখন এগুলা ভিতরে আস্তে আস্তে পচনি ধরিছে। পচনি বোঝেন না? পচনি ধরে ধুমা ঢেকুস, ঢেকুস মারে ধারক মানুষ কাইকারে তোর মুখ দিয়ে গু গু গন্ধ আসতেছে, তার মানে এর নাম হলো ধুমা ঢেকুস। জোরে কন কি ঢেকুস? ও ফ্রি পাইয়া বেশি খাসু খা। তো মুখের দুর্গন্ধের কথা শুনে দৌড়ে ডাক্তার কাছে গিয়ে বলতে ডাক্তার সাহেব এরকম অবস্থা কি করা যায়? বলতেছে তাহলে ইয়া করো, মডিগার্ড খাও 3 ডে আর জাইমেট খাও 2 ডে একসাথে। মানে ধোঁয়া ঢেকুস বন্ধ করার জন্য হজমি জারক যে ওষুধ একবারে 5টা ঢুকেছে। কয়টা? 5টা ঢুকালে এগুলা যদি এখন গলিয়ে দেয়, গলিয়ে দিলে এখন কি করা লাগবে? আপনারা চিন্তা করেন যখন গলিয়ে গেল তখন উপর দিক দিয়ে ঢেকুস বাড়ায় না, তল দিক দিয়ে। এর নাম হলো ডায়রিয়া, এর নাম হলো ডিসেন্ট্রি। মুসা বলতে তো ফেরাউন মনে করো একদিন খাইতে খাইতে এমন খাওয়া খাইছো, কারণ তুমি তো খাও না, তুমি খাও। মনে করো তোমার ডিসেন্ট্রি হয়ে গেছে, পাতলা পায়খানা। এখন পায়খানা করতে গিয়ে ফেরাউন পায়খানা কমপ্লিট মনে করে যখন আবার দাঁড়াইছে, আবার পেট কামড়, আবার ফেরাউন বসে গেছে। পায়খানা পানির মতন করার পরে ফেরাউন আবার দাঁড়াইছে, আবার পেট কামড়, আবার ফেরাউন পানির মতন ছটছট করে পায়খানা করে।
তৃতীয়বার পায়খানার পরে ফেরাউন যখন আবার দাঁড়াইছে, আবার পেটে কামড় দিছে। ফেরাউন চতুর্থবার পায়খানা হয়ে যাওয়ার পর দাঁড়াবার চায়, কিন্তু আর দাঁড়াবার পারে না, শক্তি শেষ। আনা রব্বুকুমুল আলা। কিছুক্ষণ আগে ফেরাউন কি করছিল? সব আল্লাহর বড় আল্লাহ। আর 4 বার পাতলা পায়খানা হইয়া ফেরাউন আর খাড়া হবারই পারতেছে না। কিন্তু ফেরাউন জবান খুলে বলতেছে, এ আমার সাঙ্গ পাঙ্গ, তোরা কোথায় রে? আমি আল্লাহ হইয়া পায়খানা করতে করতে দুর্বল হয়ে পড়ে গেছি, আমার টাইমে বের কর। হেকমত, খুব খেয়াল করবেন, 10ই মহরমের আলোচনা। এখন সাঙ্গ পাঙ্গ সবাই এসে পায়খানার দরজা খুলে দেখে আল্লাহ কাত হয়ে আছে। ধরে কেন কি কাত হয়ে আছে? এক চৌকিদার আমাকে বলতেছে, হুজুর তাহলে আপনি করে বাঁচানোর জন্য এই পূজার সময় আমরা মূর্তি পহরা দিই। চৌকিদাররা বলতেছে, তাই বলে মূর্তি পহরা দিয়ে তোমাকে লাভ কি? বলে সবচাইতে বড় লাভ হলো হিন্দুরা এই যে 10 হাত আছে না, 10 হাত দেবী, ওর মুখের আগে নারকেলের লাড়ু ঘি দিয়ে, ঘি দিয়ে নারকেল লাড়ু বানিয়ে ওর মুখের আগে দিয়া যায়। এতগুলো হাত থাকার পরও এ খাবার পারে না, তো ওরা ভোগ দেয়। জোরে কারণ কি দেয়? ভোগ দেয়। আমি চিন্তা করলাম, কে রে এতগুলা হাত, তারপরও খায় না যখন, তো খামাকা বসে থাকা লাভ কি? ওই লাড়ুগুলো আমি খাই। 3 দিন পরা দেওয়া লাগে হুজুর, কিন্তু তৃতীয় দিন আমি লাড়ু খামো এই নিয়ত করে বসে আছি, একটু রাত গভীর হোক। কিন্তু হঠাৎ চোখ ঘুম ধরছে, ঘুমোর থেকে চেতন পায় দেখি এক কুত্তা এসে সবগুলো খাচ্ছে। আরে আমার খাওয়া কুত্তা খেলো রে, এই 10 হাতা করলো কি রে? ওরা যখন পানির চুবড়ায়, তখন আমি এক হিন্দুকে বলছিলাম, কে ভাই এত ভক্তি করলে, এত ভোগ দিলে, আজকে আবার লাগতে লাগতে পানি ভাঙ্গিচ্ছে, তার কারণ কি? কয় হুজুর এগুলো ভুয়া, হুজুর এগুলো ভুয়া, এগুলো কিছুই নয়, আল্লাহ হচ্ছে আসল। জোরে কর সুবহানাল্লাহ। এগুলা কিছুই না, এগুলো আমরা বুঝে। এতগুলো হাত থেকে কাম নাই, তো শক্তি নাই। জোরে কর কি নাই? এখন ফেরাউনের পায়খানা দরজা খুলে দেখে আল্লাহ কাত হয়ে পড়ে আছে। যারা ফেরাউনের দরজাত গেছে, আপনারা বলেন তো, সবাইকে ফেরাউনের পক্ষের লোক? হাসিনার সময় যারা চাকরি করছে সবাই কিন্তু হাসিনার পক্ষের ছিল না, অনেকেই কিন্তু হাসিনার বিপক্ষে ছিল। কিন্তু বাধ্য হয়ে চাকরি বাঁচান লাগবি, তো কথা কন না কেন? যারকে মাথার উপর শেখের ছবি ছিল, হাসিনার ছবি ছিল, ওরাই কিন্তু টাইনে আবার নাম আছে। জোরে কোন কথা ঠিক কি না? ওই যে মূর্তি ভাঙ্গা যেদিন শুরু হচ্ছিল, আপনারা দেখছেন কি হারে ভাঙ্গা শুরু হচ্ছে। পুলিশের আরবিরা পর্যন্ত টাইনিয়ে, ক্রেন দিয়ে টাইনিয়ে ফেলে দিচ্ছে। বুঝা পারছে এগুলো শুধু শুধু তৈরি করা হয়েছে বাংলার জনগণের 4,000 কোটি টাকা খরচ করে হাসিনা তার বাপের নামে মূর্তি বানাইছে, আর আমাদেরকে লক্ষ কোটি টাকা ঋণের মধ্যে ফেলে দিয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কেনা? কথা বলেন, জোরে বলেন। সমস্ত ক্ষমতার মালিক কে? সবাই ফেরাউনের সৈন্য, কিন্তু সবাই ফেরাউনকে পছন্দ করে না। আজকে সুযোগ বুঝে একজন জবান করে বলতেছে, কি আনা রব্বুকুমুল আলা, খবর কি? এতই ক্ষমতার দাপট করেন, কিন্তু বাইরে ওবায়দুল কাদের তুমি মাঝে মাঝেই বলতে বিএনপি ভুয়া, বিএনপি ভুয়া। আজ বার হয়ে নাই, এ ভুয়া সে ভুয়া। কত ক্ষমতা তোমার, আশেপাশে পুলিশ আছে বলে তোমার ক্ষমতা। যখন পুলিশ তোমার নাই, তখন তুমি বাথরুমের মধ্যে 5 ঘন্টা লুকিয়েছিলে। জোরে কোন কথা কন না কেন? ওই নিজে স্বীকার করছে। পায়খানার মধ্যে কয় ঘন্টা? আল্লাহ দেখা দিল কারা ফেরাউন। জোরে কোন কথা ঠিক কিনা? একজন ফেরাউনের সঙ্গ বলতেছে এত ক্ষমতা, এখন 1 লাখ লোক বার হন। মুসা বলতেছে ফেরাউন আনা রব্বুকুমুল আলা, বাদ দাও, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, আল্লাহর দাবি করতে পারো না। আল্লাহ ইচ্ছা করলে এর চাইতেও তোমাকে দুর্বল করতে পারে। জোরে কোন কথা ঠিক কি না? সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছে ধর ধর। মুসা বলতেছে আল্লাহ
আমি তো হেকমতের সাথেই, তুমি বলেছো ও দো ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, আমি হেকমতের সাথেই তো ফেরাউনকে দাওয়াত দিলাম, এরপরও ফেরাউন তো না বুঝে আমার ধরবার চাই, এখন কি করব? ফেরাউন যে বলতেছে ধর, তো আমি কি করব? আমিও ধরব? আল্লাহ বলতেছে মুসা তুমি একটু দৌড়াও, তুমি একটু দৌড়াও, কারণ 5ই আগস্ট পর্যন্ত কি একটু দৌড়াদৌড়ি দরকার আছে না? নাই দরকার আছে না? সিরাজগঞ্জ রোডে গাড়ির থেকে নামে চা খেয়ে বউকে বলতেছি আজকে টাঙ্গাইল থেকে চমচম কিনছি, টাঙ্গাইলের চমচম 2 কেজি চমচম কিনছি গো, বাসায় যাচ্ছি। বউ বলতেছে চমচম কিনে লাভ নাই, বাসাত আসেন না। আমি বললাম কেন? বলে মাগরিবের নামাজের পর থেকে পুলিশ ঘুরতেছে আপনাকে ধরার জন্য, বাসাত আসার দরকার নাই, আপনি অন্য কোনো নিরাপদ জায়গায় যান, বাসাত আসেন না। আমি বললাম চমচমের খবর কি? বলে যে বাড়িওয়ালা আপনি আশ্রয় দিবি তাকেই দেন, আপনার সন্তানের খাওয়া লাগবে। আমি তখন চিন্তা করলাম, তো আমার শ্বশুরকে ফোন দিলাম, শ্বশুরকে বললাম বাবা আমি একটা আপনার বাসার যাবার চাই। আমি বললাম তো, শ্বশুর বলে তোমার বাসার খবর কি? বলে পুলিশ খুঁজতেছে। কই দরকার নাই, তুমি এখানে যদি আসো আবার পুলিশ তোমার খোঁজে এখানে আসবি, দরকার নাই। আমার যত বন্ধু বান্ধব ছিল সবাইকে বললাম ভাই রে বড় বিপদে পড়ছি ভাই। কই হুজুর এই মুহূর্তে যে বাড়িতে আসবেন পুলিশ যখন খুঁজতেছে তখন সব জায়গাতে আপনাকে খুঁজবি। তখন আমি কি করলাম, ওই বাড়ির দিকে আর খেয়াল নাই, এখন জমির আলুর বাগুর ওরই মধ্যে কম্বল পাড়া আল্লাহর ফিকির করতেছি। আল্লাহ খায় মুসা দৌড়াও। ফেরাউন যখন ধরবার চাচ্ছে তুমি একটু দৌড়াও। মুসা বলতেছে আল্লাহ কতক্ষণ? বলে যতক্ষণ দৌড়ানোর হুকুম আছে দৌড়াও। নবী হিজরত করেছে মক্কার কাফেরদের ভয়ে নয়, নবী হিজরত করেছে কার হুকুমে? মুসা আলাইহিস সালাম দৌড়ানো শুরু করেছেন, দৌড়াইতে দৌড়াইতে একেবারে নীল দরিয়া বলে সাগর পর্যন্ত পৌঁছে গেছেন। 3 দিকে ফেরাউনের সৈন্য লাঠি সাটা নিয়ে দাঁড়ায় গেছে। ফেরাউন চিল্লায় বলে মুসা এত জোরে দৌড়ার পারিস, তোকে আমরা ধরতে পারলাম না, কিন্তু এখন ব্রেক করলি কেন? আর তো দৌড়ানোর জায়গা নাই, 3 দিকে আমরা শক্তি সামর্থ্য সৈন্য লাঠি সোটানে দাঁড়ায় আছি, আর সামনে দিকে তোর সাগর, এখন তুই কেমনি যাবি? মুসা মুসকি মুসকি হাসার বলে আমি দৌড়াই নিজের ইচ্ছায় না, আমি দৌড়াইছি আল্লাহর হুকুমে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আমার আল্লাহ তাআলা ফেরাউনের জন্য, মুসা আলাইহিস সালামের জন্য সাগরকে 12 লাইন রাস্তা বানিয়ে দিলেন। মুসা নবী তার সঙ্গ পাঙ্গ নিয়ে সাগর যখন পাড়ি দিলেন, ওই সাগর পাড়ি দেওয়ার পরে ফেরাউন মনে করলো রাস্তা যখন অবিকল তৈরি হয়ে আছে, চলো আমরাও নেমে যাই। ফেরাউন নামলো রাস্তা মনে করে, আল্লাহ পূর্বের আকৃতিটা আবার ফেরত দিলেন। ফেরাউন ওই সাগরের মধ্যে সমাধি হয়ে গেল। ফেরাউনের গোষ্ঠী সুদ্ধা দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখে মদিনার ইহুদিরা রোজা আছে। আল্লাহ নবী বললেন কি জন্য তোমরা রোজা করতেছো? বলে আপনি কি জানেন না আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাম আজকের এই দিনে 10ই মুহররম আল্লাহ তাআলা ফেরাউনের জন্য সাগরকে সাগর বানায় দিয়েছে, আমাদের নবীর জন্য আল্লাহ রাস্তা বানায় বনি ইসরায়েলকে নিরাপত্তা দিয়েছে, এই শুকরিয়াতান আমরা রোজা রাখি। আল্লাহ নবী বললেন মুসা নবীর জন্য 10ই মুহররম আল্লাহ যদি সাগরকে রাস্তা বানিয়ে দেয়, আর সেই শুকরিয়ার জন্য তোমরা যদি রোজা রাখো, তাহলে মুসা নবী তো আমাদের আরো আপনজন, আমরা তার শুকরিয়া স্বরূপ একটা করে রোজা রাখতে চাই। পরের বছর রাসূল বললেন ইহুদি যা করবে তার ব্যতিক্রম আমাদের করা লাগবে, ওরা যদি একটা করে আমরা 2টা রোজা করব। আল্লাহ রাসূল কিন্তু পরের বছর আর দুনিয়াতে থাকলেন না। এখান থেকে বোঝা গেল 10ই মুহররম মুসলমানের জন্য কোনো দুঃখের খবর না, মুসলমানের জন্য খুশির খবর। আর খুশির শুকরিয়া তান 1টা থেকে 2টা পর্যন্ত রোজা রাখতে হবে। জোরে কোন ঠিক কি না? কি সুখের খবর! কিন্তু এই 10ই মুহররমকে যখন কারবালা নিয়ে আসবেন তখন আর আনন্দ নেই,
আনন্দ তোর এখানে আনন্দ। আপনার ঘটনা জানেন, হোসাইন রাদিয়াল্লাহু বসে আছেন ঘরের ভিতর, ঘরের মধ্যে বসে আছেন, চিন্তা করতেছেন যে আমার নানা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইশারা দিয়া খলিফা বানায় গেলেন আবু বকর। আবু বকর দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় উমরকে খেলাফতের দায়িত্ব দিলেন। উমর ফারুক বিদায় নেওয়ার সময় মজলিস শুরা তৈরি করে 6 জনকে দায়িত্ব দিলেন। তার মধ্যে একজন খলিফা হলেন। ওসমান গনিকে হত্যা করার পরে মুসলমানের মধ্যে একটা ডিভাইডেড হয়ে গেল। ওই সময় আলী খেলাফতের দায়িত্ব নিলেন। আলী যখন খেলাফতের দায়িত্ব নিলেন, একদিকে আমিরে মাবিয়া, তিনিও আবার খলিফা হওয়ার জন্যে, মুসলমান 2 দল হয়ে গেল। এ পর্যন্ত 1 দল ছিল। ধরে কোন কয় দল? কথা বলেন, কথা বলা লাগবে তো ভাই জান। এতক্ষণ মহরমের ওয়াজ করলাম, এখন কারবালার শিক্ষা সম্পর্কে। কি বিরক্ত হচ্ছেন না? আমাকে আওয়াল বলছে যে রাত 12টার পরে আর ওয়াজ হবে না। এখন তো 12টা বেজেই গেছে, কি করবেন কেন? এ ওটা বসা করবেন কেন আপনারা? কারবালার ওয়াজ শুরু করতেছি তো। না ঠিকই আছে। অনেক লোকের কাছে আমি আপনাদের এই এলাকায় রসুলপুরি হুজুরের ভক্ত আছে না নাই? আছে কিন্তু। আপনারা বলেন তো যে রসুলপুরি হুজুর কোনোদিন রাত 12টার পর ওয়াজ করছে? কেন করেনি? আমি ওনাকে একবার জিজ্ঞাসা করছিলাম যে হুজুর, আপনার মজমাতে এত সুন্দর সুন্দর কথা হচ্ছিল, আর সামান্য 10 মিনিট। তখন বলতেছে, বাবা তোমরা খুব খেয়াল করবা, তোমরা যখন বয়স্ক হবা বা তোমরা যখন ওয়াজ নসিহত করবা তখন খেয়াল করে দেখবা, তোমাকে যেই তারিখে দাওয়াত দিছে ওই তারিখের মধ্যেই তুমি থাকতে চাবা, কারণ রাত 12টার পরে আর সেই তারিখ থাকে না। এখন বিজ্ঞাপনে লেখা আছে 10ই মহরম 6ই কি জুলাই, 6ই জুলাই। তো এখন আপনারা বলেন তো, এই যে রাত 12টার পরে কি 6 আছে না 7 গেছে? তাই বলে আমি ওয়াজ বাদ দিচ্ছি না তো, কিন্তু আপনাকে আজকে একটু অনুরোধ করতেছি যে বাধ্য হয়ে আমাকে আপনারা তুলে দিয়েছেন একটু দেরি করে, একটু কষ্ট করে 8 ঘন্টা সময় আপনারা দেবেন না ভাইজান? এই কারবালার আসল ঘটনা, আসল যে জিনিসটা, মেলাও আর শুনলেন, বহু কথা শুনলেন। আল্লাহ ইচ্ছা করলে সবই পারে। জোরে করে কথা কন না কেন? পারে কি পারে না? আপনারা বলেন তো, আবু সাইদ যেদিন জীবন দিছিল, আমাকে রংপুরে আবু সাইদের নাম শুনছেন? আবু সাইদ যেদিন জীবন দিল সেদিন বাতিলের সাথে আপোষ করলো না বিট্রে করলো? বিদ্রোহ। মার মার। আপনারা বলেন তো, প্রত্যেকটা মানুষের কাছে তার জীবনের দাম কম না বেশি? কিন্তু তিনি কেন বললেন, আবু সাইদ কেন বললেন মার মার? এ বলার পিছনে বিশাল একটা কষ্ট আছে। সেই কষ্টটা হলো, অন্যায়ের সাথে আপোষ করে বেঈমান হয়ে বেঁচে থাকার চাইতে ইমানের সাথে হকের পক্ষে মরে যাওয়াই ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, আবু সাইদ মরার পরে যুবকেরা মরার জন্য আর কোনো টেনশন করলো? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশের যিনি আইজি, তিনি একটা ভিডিও বের করে বলতেছে, স্যার আপনি যে বলেন যে তোমরা কেন ছাত্রদেরকে রাস্তা থেকে বাড়ি পাঠাবার পারতেছে না, সমানে গুলি করলি তো গুলির ভয়ে ওরা বাড়ির যাবে। স্যার এই যে ভিডিও দেখেন, এই দেখেন, এই যুবকেরা তোমরা ভিডিও দেখোনি? এরকম দেখাতে চাই, দেখেন এই ভিডিওর মধ্যে কি দেখতেছেন? আমরা গুলি করতেছি, একজনকে লাগতেছে, উই ওটি পড়ে যাচ্ছে, ওই যে ফাঁকা জায়গা হচ্ছে আর একজন এসে খাড়া হচ্ছে। আমরা তো গুলি করে ফাঁকা করে পারি না, একজন পড়ে যায় 3 জন খাড়া হয়। তার মানে কি বুঝলো? যে বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না। হোসাইন রাদিয়াল্লাহর মতো হকের পক্ষে জীবন দেব, এই জীবন মৃত্যু না, এই জীবন হলো অমর হওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? কত টাকা খরচ করে বঙ্গবন্ধু সেতু বানালা, এ বানালা, ট্যানেল বানালা, আর আবু সাইদের জন্য কোনো টাকা পয়সা খরচ করা লাগতেছে না। যেখানে সেখানে দেখতেছি আবু সাইদ মোড়, আবু সাইদ রাস্তা, আবু সাইদ সেতু। কেরা টাকা খরচ করে লাগতেছে?
আবু সাইদ দিবসও করবার চাইছিল, কিন্তু আবু সাইদের বাপ মা কইছে আবু সাইদ পূজা করা লাগবে না। আমার গ্রামে আমার এক সম্পর্কে ভাই, তার ছেলে হয়েছে, হুজুর একটা ভালো নাম থন। আমি কইলাম আবু সাইদ, কি খুশি, আমাকে 500 টাকা দিয়ে কয় আবু সাইদের কথা মনেই নাই। এখন আবু সাইদের বাপ করে ডাকতিস, আবু সাইদের বাপ, তুই আবার ডাকতিস আবু সাইদের মা। আমার এক খালাতো বোনের বহু তদবির করার পর একটা মেয়ে হয়েছে, আমারে বলতেছে বাবা তুমি হুজুর মানুষ, ভালো একটা নাম কও তো, আমার এই নাতনির নাম রাখবো, একটা ভালো নাম কও। তা আমি কলাম খালা হাসিনা থন। যেই কছি হাসিনা, খালার আগে বাসে না। খালা কাকে, তুই একটা হুজুর মানুষ, তোর একটা ভালো নাম শুনতে চাইলাম, আর তুই খুনি হাসিনার নাম কস। আমি কলাম খালা হাসিনা শব্দের অর্থ খারাপ না, ইয়াজিদ শব্দের অর্থ খারাপ না, ইয়াজিদ শব্দের অর্থ খারাপ না। কি বুঝতেছে? আমার তো মনে হয় যে কমপক্ষে 20 বছর আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো ঘরত বেটি চল জন্মালে ভুল করেও কেউ হাসিনা নাম থবি না। ধরে কোন কথা কন না কেন, কথা বলে কি হয়? আপনাকে গোটা নাটোর খুঁজে দেখেন, ইয়াজিদ নামের কোনো ছেলে আপনারা পাবেন না। গোটা নাটোরকে, গোটা বাংলাদেশ খুঁজে দেখেন, ইয়াজিদ নামের একটা ছেলেও নাই। আর প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই, ধরে কোন আছে না নাই? হ্যাঁ, এজন্য কারবালার শিক্ষা এই সম্পর্কে আলোচনা হচ্ছে, একটু মনোযোগ শুনেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হোসেন রাদিয়াল্লাহু যখন বসে আছেন, চিন্তা করতেছেন, বসে থেকে চিন্তা করতেছেন যে আমার নানার ইসলাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু 2.5 বছর, জোরে কোন কয় বছর? ওমর ফারুক 12 বছর, ওসমান গনি 10 বছর, 4 বছর আমার বাবা। এরপরে বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিল, মদিনার কতগুলো সাহাবী হাসানকে বলল, হাসান আল্লাহ রাসূল বলেছেন আমিও যা, আমার হাসানও তাই। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের মনে যখন কোনো কষ্ট হবে আমি থাকবো না, আমার হাসানের দিকে তাকায় থাকবে, হাসানকে দেখলি আমি নবীকে দেখা হয়ে যাবে। মদিনার সাহাবীরা সবাই মিলে হাসানকে খলিফা নির্ধারণ করলেন বায়াতের মাধ্যমে। 1 বছর হাসান রাদিয়াল্লাহু মদিনার খলিফা থাকলেন। 1 বছর পরে অতি নরম মানুষ হওয়ার কারণে তিনি চলে গেলেন আমিরে মুয়াবিয়ার কাছে। আমিরে মুয়াবিয়া তখন দামেস্কে ছিল। তার কাছে গিয়ে বললেন, চাচা আমার দ্বারাই খেলাফতের দায়িত্ব পালন করা সম্ভব না। আমি চিন্তা করে দেখলাম একই মসজিদে 2 জন ইমাম থাকলে কেমন হয়, একই মসজিদে ইমাম হওয়া লাগবে 1 জন। জোরে কোন কয়জন? তাহলে আপনিও এক ইমাম, আমিও এক ইমাম, 2 নেতা। এটা আমার কাছে ভালো লাগতেছে না। আমি দেখেছি আবু বকর রাদিয়াল্লাহু যখন ছিলেন তখন একজনই ইমাম ছিলেন, উমর ফারুক যখন ছিলেন একজনই ছিলেন, উসমান গনি যখন ছিলেন তখন একজনই ছিলেন। উসমান গনিকে হত্যা করার পর থেকে আমি দেখতেছি 2 জন ইমাম হয়ে গেছেন। একটা হলেন আপনি আর একটা হলো আমার বাবা। এই 2টা ইমাম হওয়ার কারণে 2টা মারাত্মক যুদ্ধ হয়েছে মুসলমানের মধ্যে। 2টা যুদ্ধ, একটা হলো জঙ্গে জামাল আর একটা হলো সিফিনের যুদ্ধ। এই যুদ্ধে এক যুদ্ধে 90,000 সাহাবী শহীদ হয়েছে, আর এক যুদ্ধে প্রায় 85,000 সাহাবী শহীদ হয়ে গেল। মুসলমান যুদ্ধ লাগতেছে, একই মসজিদে 2 ইমাম হলে মুসল্লি কেমন হবে? ও চাচা আমি চিন্তা করে দেখলাম এটার মধ্যে না থেকে আমার দায়িত্ব আমি খুশি মনে আপনাকে দিয়া দিলাম। কন্যা সুবহানাল্লাহ। হযরতে মুয়াবিয়া তখন একজন ইমাম হলেন। অনেক বছর তিনি দুনিয়াতে থাকলেন। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় তিনি মজলিস শুরা করে যেতে পারতেন, যে মজলিসুস শুরা, যে তোমাদের 6 জন নবীর এখন কয়জন সাহাবী আছে, এই সমস্ত সাহাবীদের ডাক দিয়ে বললেন, আমিরে মুয়াবিয়া যে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমি যাওয়ার পরে তোমাদের মধ্যে যাকে তোমাদের পছন্দ হয়, ভালো মনে হয়, তোমরা তাকে এই দায়িত্বটা দিয়ে দিও। যেরকম উমর ফারুক বলছে, ওসমান গনি বলছে, ঠিক একই সিস্টেমে এই নিয়মে বলবে। খুব খেয়াল করেন, মনোযোগ দিচ্ছেন?
হ্যাঁ, খুব খেয়াল করবেন এই নিয়মে। কিন্তু না, আমির মুয়াবিয়া এটা না করে তিনি জীবদ্দশায় তার ছেলেকে বললেন, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে তুমি আমার এই গদিতে বসবা। তিনি চিন্তা করলেন যে আমি চলে যাওয়ার পরে হয়তো আবার এই খেলাফত লিয়া গন্ডগোল শুরু হবি, দরকার নাই, আমি আগে থেকেই করে থুয়ে যাই, তাহলে আর কোনো গন্ডগোল হবি না। কিন্তু ইয়াজিদ ওই আবার হুব্বে রাসূল ছিলেন না। হুব্বে রাসূল, খুব খেয়াল করবেন, হুব্বে রাসূল, আল্লাহ রাসূলকে মহব্বত। আমাদের অনেক লোক আছে দেখবেন রাসূল রাসূল করে, কেমনে যাব মদিনায়, কেমনে যাব মদিনায়, আবার প্রতি সপ্তাহে 2 বার দাড়ি কামায়। এরকম আছে না নাই? মদিনার মহব্বত আছে, কেমনে যাব মদিনায়, পাখি হলে মদিনায় উড়ে যেতাম, সোনার মদিনায় নবীর রওজা জিয়ারত করতাম। লোকটার দাড়ি নাই, মাথার টুপি নাই, কিন্তু গজল ঠিক আছে। আমি এরকম একজন লোককে বলছিলাম, ভাই কেমনে যাব মদিনায়, কেমনে যাব মদিনায়, এই গজল কওয়া লাগবে না, তুমি নবীর সুন্নাত নবীর আদর্শকে গ্রহণ করো, তুমি মদিনায় না গেলেও মদিনার নবীকে আল্লাহ তাআলা তোমার কাছে পাঠিয়ে দিবে। এটা হলো হুব্বে রাসূল, রাসূলের মহব্বত। এই রাসূলের মহব্বতটা ইয়াজিদের মধ্যে কম ছিল। মাঝে মাঝে টুপি মাথার দিতেন, মাঝে মাঝে খুলে ফেলে দিতেন। টুপি মাথার দিলে গরম লাগে। মাঝে মধ্যে দাড়ি থুতেন, মাঝে মধ্যে দাড়ি কামাতেন, মানে দাড়ি চুলকেই। নবীর সুন্নত কথা কর না কেন? নবীর সুন্নত চুলকায়। আপনি মরদ মানুষ, আপনি একজন পুরুষ মানুষ, আপনার ভিতরে পৌরুষত্বকে জাহির করতে হবে। অনেকে বলে, হুজুর আমার না হয় দাড়ি নাই, আমার না হয় টুপি নাই, তাই বলে এই মানুষ খারাপ। হুজুর আপনি আমার ভিতরে খবর জানেন? আমি বললাম, বাবা একটা বোতলের ভিতরে মধু আছে, আর বাহিরে লাল কালি দিয়ে কেউ যদি লেবেল লাগায় বিষ, একটা বোতলের ভিতরে কি আছে? মধু আছে, কিন্তু বাহিরে সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা রাখছে বিষ। এখন বিষ এই লেবেল দেখার পরেও কেউ মধু মনে করে মুখ দিবি, আর বেড়াও যা, ভিতরেও তাই। যার বাহিরে নবীর সুন্নত নাই, তার ভিতরে কোনোদিন নবীর মহব্বত থাকতে পারে না। এ কথা কন না কেন, কথা কন না কেন? মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে থাকে না। আমি যে বলবো একেবারে নাই তা কিন্তু না, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে থাকে না। ইয়াজিদের অবস্থা তাই। মন চাইলে মসজিদে যায় নামাজ পড়ে, মন চাইলে পড়ে না, ইমামতি করে না, মুসল্লি হয়। হোসাইন রাদিয়াল্লাহু চিন্তা করলেন, আবু বকর রাদিয়াল্লাহু যতদিন মদিনার খলিফা ছিলেন, তিনি শুধু মদিনার খলিফা ছিলেন না, মসজিদ নববীর ইমাম ছিলেন। উমর ফারুক যতদিন মদিনার খলিফা ছিলেন, তিনি শুধু মদিনার খলিফা ছিলেন না, তিনি মসজিদ নববীর ইমাম ছিলেন। উসমান গনি যতদিন মদিনার খলিফা ছিলেন, তিনি শুধু মদিনার খলিফা ছিলেন না, মসজিদ নববীর ইমাম ছিলেন। আমার বাবা যতদিন মদিনার খলিফা ছিলেন, শুধু খলিফা ছিলেন না, তিনি মসজিদ নববীর ইমাম ছিলেন। আমিরে মুয়াবিয়া যতদিন খলিফা ছিলেন, ততদিন তিনি শুধু খলিফা ছিলেন না, তিনি মসজিদ, বড় মসজিদের ইমাম ছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু এই ইয়াজিদ এসে টুপি গরম লাগে, দাড়ি চুলকাই, ইমামতি করার টাইম হওয়ার নাই। ইমামতি করবার গেলে সামনে কাতারে যাওয়া লাগবে, সবার শেষে যাবো, আগে আসবো। আর মসজিদের মধ্যে যাওয়া নিরাপত্তার, কারণ উমর ফারুককে মসজিদের মধ্যে হত্যা করছে। এই মসজিদ নামাজ পড়বার যে আলী রাদিয়াল্লাহু এই নানা ধরনের চিন্তা মাথার মধ্যে নিয়ে এসে নিজের নিরাপত্তা বড়ই বড় করছে। আল্লাহ যে হেফাজতকারী এটাও পর্যন্ত ভুলে গেছে। ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, ভরসা করতে হবে একমাত্র কার উপর। কিন্তু ইয়াজিদ বানালো বডিগার্ড। জোরে কোন কি গার্ড? এই নানা ধরনের বিষয় নিয়ে হোসেন রাদিয়াল্লাহু বসে চিন্তা করতেছে। জোরে কোন কি করতেছে? আমার নানার কষ্টের ইসলাম, তাইফের ময়দানে পাথরের দাগের ইসলাম, এগুলো তো হোসাইন দেখেছে। নিজের নানার শরীরে যখন হাসান হুসাইন তেল দিয়ে দেয়, তখন দেখেছে মুখ চাঁদের চাইতেও সুন্দর, আর গোটা দেহের মধ্যে সুন্দরের ভিতরে কালো কালো দাগ। এটা হাসান হুসাইন তো দেখছে। জিজ্ঞাসা করেছে, নানা এত সুন্দর চেহারা, অথচ দেহের মধ্যে কালো কালো দাগ। আল্লাহ রাসূল বলেছেন, হাসান হোসেন তোরা ছোট মানুষ, তোরা বুঝবি না ভাই, এগুলা হচ্ছে কলেমার দাওয়াতের দাগ। নানার কষ্টের ইসলামটা
এইভাবে ধূলিসাৎ করতে দেওয়া যাবে না। ইসলামকে ধরতে হবে, যে ইসলাম পালন করেছে আল্লাহর নবী, যে ইসলাম আবু বকর, ওমর, ওসমান, আলী, যে ইসলাম আমিরে মুয়াবিয়া, সেইটাই ধারণ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ইয়াজিদের কাছে, ইয়াজিদের লোক হোসেন রাদিয়াল্লাহর কাছে এসেছে, এসে দেখে বায়াত নেওয়ার জন্য। ধরে কোন কি নেওয়ার জন্যে? এই আমার আউয়াল ছোট ভাই অনেক ওয়াজ করছে, ওগুলো আমি যাচ্ছি না। শিক্ষা, মূল শিক্ষাটা কি? বায়াত নেওয়ার জন্যে হোসেন রাদিয়াল্লাহ সামনে এসে যারা বায়াত গ্রহণ করাবে, কার বায়াত? ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নাও, ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নাও। ইয়াজিদের লোকেরা হোসেন রাদিয়াল্লাহর কাছে এসেছে। হোসেন রাদিয়াল্লাহ বসে বসে তখন ওই সকল চিন্তা করতেছে, ওই চিন্তার সময় আছে। এসে বলতেছে, হোসাইন, তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা বংশ থেকে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাছে, তুমি খালি ঘরের মধ্যে বসে থাকবা, তুমি যা চাবা তাই পাবা। তুমি কি চাও? তুমি কি তুই হয়ে নাকি? তোমার নানা কি বিশ্বনবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। তুমি খামাখা গন্ডগোল যাবে কা? খামাখা গন্ডগোল কি দরকার? তুমি কেন ঘরের মধ্যে বসে থাকবা, তুমি যা চাবা তাই পাবা। কত সুন্দর কথা ইয়াজিদের লোকেরা বলল। কিন্তু হোসেন রাদিয়াল্লাহ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। এই কাগজটা কি বলবো চাচ্ছেন বাবা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা এখনই করে দিচ্ছি, ওই শেষের দরকার নাই। এই ছেলেরা যে কষ্ট করে মেহনত করে ছেলেদের মাহফিল যে আল্লাহ কবুল করছে, তার প্রমাণ হলো আষাঢ় মাসে বৃষ্টি আল্লাহ বন্ধ করে রাখছে। জোরে কোন কথা, কথা কর না কেন? আমি গতকালে যেখানে মাহফিল করছি, গত রাত্রে উপরে ওরা পিরপাল দিছিল, কয়েক দফা পানি হলো, ওই পিরপালের উপর দিয়ে গেল, বিশাল একটা খরচ। আজকে এখানে আমি যখন নামাজ পড়ি মাগরিবের জামাতের সাথে, তখন দেখলাম মাটি ভিজে উপরে এরা পিরপাল পাড়ে দিছে। উপরে মাটি বসার জন্য পিরপাল দিয়ে কাম হবি করে, উপর থেকে দিল শুরু হয়ে যায়, কি কুড়ি দৌড় মারবি ঠিক কিনা? কিন্তু না, মাশাআল্লাহ অনেক জায়গাতে আজকে বৃষ্টি হলো। আমি যখন ওই কি ওটা যেখানে তেলটুপি হয়ে আসতেছিলাম, সেই বৃষ্টি। কিন্তু এখানে এসে দেখলাম অল্প বৃষ্টি। এখন রাত প্রায় 12:15 বাজা গেছে, এখন পর্যন্ত আল্লাহ বৃষ্টি দেয়নি। তার মানে বোঝা গেল যুবকদের এই দোয়ার মাহফিল আল্লাহ কবুল করছে। এই মাহফিল কবুল করছে বিধায় আপনাদের কাছে আমি একটু হাত পাতালাম, যে প্রত্যেক বছর তারা যেন এই মাহফিলটা করতে পারে। এজন্য আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, কিঞ্চিত হলেও শোনেন কথাটা খেয়াল করবেন, একজনে এখন উঠবেন না, একজনে ওঠার দরকার নাই, আপনাদের কাছে এরা যাবে, কিঞ্চিত হলেও আপনারা দিবেন, কিন্তু বঞ্চিত করবেন না। মনে করবেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আজকে এই দান করার সুন্দর আমলটা আল্লাহ আপনাদের পরীক্ষা নেবে। 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করবেন। আপনাদের শোনেন, সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। এতক্ষণ কিন্তু চিন্তায় বসেছিলেন, এতক্ষণ তিনি চিন্তা নিয়ে বসেছিলেন, এবার দাঁড়িয়ে গেলেন। এই দাঁড়ানো নিয়ে একটা গান গাই, আর আপনারা দান করেন। আর দাঁড়িয়ে নিয়ে একটা গান গাইতেছি, ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি কিন্তু বসে থাকা নয়। এ যারা দাঁড়িয়ে গেলেন এই ফাঁকের মধ্যে বসেন তো। এই কারবালার মূল শিক্ষা যদি আপনারা না শোনেন, এই 10ই মহরমের কি বুঝবেন?
10ই মহরমের ফজিলত তো শুনলেন মুসা আলাইহিস সালামের, 2টা দিন রোজা থাকা। কয়দিন? 9 তারিখ আর 10 তারিখ। এটা খুশির খবর। আল্লাহ সাগরক রাস্তা বানায় দিছে, কিন্তু হোসেনের জন্যও তো আল্লাহ পারতো। কি পারবি না? আল্লাহ পারবে না? ওরা তীর মারবি, বর্ষা মারবি, কিন্তু হোসেনের চারিধার আল্লাহ একটা কি করে দিবি, পাথরের একটা বলয় তৈরি করে দিবি, আয় বর্ষা লাগ। কিন্তু হোসেন কারলাতি যেই নানার গায়ে তায়েফবাসী পাথর মারছে, গোটা দেহ রক্তাক্ত করছে, যেই নবী বলতে পারতেন আল্লাহ ইব্রাহিমের জন্য আগুনের চুলা শান্তির বাগান বানায় দিলেন, মুসা নবীর জন্য সাগরকে রাস্তা বানায় দিলেন, আমার জন্য তাইফের পাথর আপনি তুলা বানাবার দিবার পারতেন, কিন্তু তুলা না বানায় আপনি পাথর রাইকা আমার গোটা দেহ রক্তাক্ত করলেন। এ কথা তো নবী বলেন নাই। নবী বলেছেন এইটাই হলো আমার উম্মতকে সুপারিশ করার ওসিলা। ধরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন। এমনি এমনি হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যুবকেরা জান্নাতে যাবে না? সেই জান্নাতের সর্দার কয়জন? সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সমস্ত জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসাইন। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বুড়াকের সর্দার কে হবে? যুবকদের সর্দার যদি হাসান হোসেন হয়, তাহলে বুড়াকের সর্দার কে? কে বলতেছে? হযরত বেলাল। আল্লাহ রাসূল বললেন, আশ-শায়খু ওয়াশ-শায়খাতে লা ইয়াদখুলুল জান্নাহ। বুড়া বুড়ি কোনোদিন জান্নাতই পাবি না। বুড়া বুড়ি কোনোদিনও জান্নাত পাবে না। সামনে এক বুড়া সাহাবী বসে আছিল, সেই কান্না। রাসূল বলে, কান্দো কেন? বলে, আমি তো বুড়া হয়ে গেছি হুজুর, আমি তো জান্নাত না পাই। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। যেই বলছে জান্নাত দিবে, সেই হাসি। রাসূল বলে, হাসতেছো? এই বুড়া অবস্থায় জান্নাতে দেয়, তুমি কি চাবা? তখন বলে, হুজুর আমার যা বয়স, এই বয়সে জান্নাতে যায় বলবো সোনার ইটের বাড়ি চাই। আল্লাহ বলতে, ঠিক আছে সোনার ইট দিয়ে আল্লাহ তোমাকে বাড়ি বানিয়ে দিবে। এরপরে কি চাবা? এরপরে বলতেছে হীরা জহরতের বর্তন চাই, মানে থালা বাটি এগুলো সব হীরা জহরতের যেন হয়। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, তুমি যা চাবা আল্লাহ তাই দিবে। এগুলাই হয়ে গেল। এরপরে কি চাবা? বলতেছে এরপরে আঙ্গুর ফলের বাগান চাই। আল্লাহ রাসূল বলেন, আঙ্গুর ফলের বাগান কেন? বলে, হুজুর আমার যে দাঁত নেই, অন্য ফল যদি আল্লাহ আমাকে দেয়, আমি খালি দেখবার পারবো, খাবার পারবো না। কিন্তু আমার দাঁত না থাকলে কি হবে হুজুর? আমার মাসিয়া শক্ত আছে, আঙ্গুর ফেলে ঠাসি দিবি, রস দিয়ে পেট ভরে দিবি। আল্লাহ রাসূল বলেন, মুরব্বী তুমি কি জানো আল্লাহ তোমাকে 70টা বউ দিবি, যাদের বয়স হবে 16 কি 17। এই 16-17 বছরে 70টা বউ দিলে তুমি কি করবা? বুড়া বলতেছে, হুজুর আমার দেখা ছাড়া বুদ্ধি নাই, কারণ বউ দেখা লাগবে, কারণ আমার মাথায় ঠিক মতো খারাপ হয় না, এত বউলে আমি কি করবো? আল্লাহ রাসূল বললেন, মুরব্বী এই কারণেই বলেছি বুড়া বুড়ি জান্নাতে যাবে না। আল্লাহ যখন তোমাকে জান্নাত দেবে, তখন তোমাকেও যুবক বানায়া দিবে। তাহলে সমস্ত জান্নাতের সর্দার হবে হাসান আর হোসাইন। ধরে কান ঠিক কিনা? আর নারীদের জান্নাতের নেত্রী হবে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। হাসান হোসেনের মা হচ্ছে নারীদের জান্নাতি, নারীদের নেত্রী। ধরে কান সুবহানাল্লাহ। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার এতগুলো বউ থাকতে, খাদিজা, আয়েশা, উম্মে সালমা, হাফসা, সাওদা, আপনার এতগুলা বউ থাকতে বাবা আল্লাহ তাদেরকে বাদ দেয় আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানানোর কারণ কি? রাসূল কয়, ফাতেমা আচ্ছা প্রশ্ন করলে, কি কন? আপনি হচ্ছেন নবী, আপনার এতগুলো বউ থাকতে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যখন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন কিন্তু নবীর এতগুলো বউ ছিল না, কারণ মা খাদিজা বিদায় নেওয়ার পর আল্লাহর নবী, মা খাদিজা বিদায় নেওয়ার পরে আল্লাহর নবী বিয়ে করেছেন। যতদিন খাদিজা জীবিত ছিলেন ততদিন কিন্তু আল্লাহ নবী বিয়ে করেন নাই, কিন্তু মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী বিয়ে করেছেন। একই টাইমে নবীর 9টা বিবি ছিল। জোরে কোন কয়টা?
এই 9টা বিবির মধ্যে কাউকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইল না, আমি আপনার মেয়ে হওয়ার কারণেই বানালো। রাসূল বলে, ফাতেমা, আল্লাহ তোমার একটা আমলকে অত্যন্ত পছন্দ করে, যে আমল করার কারণে আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। ফাতেমা বলে, ইয়া রাসূল আল্লাহ, বাবা সে আমলটা কি? রাসূল বললেন, আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও ফাতেমা, এই আয়াতের পুরোপুরি আমল আল্লাহ তোমার ভিতরে পেয়েছে। তোমার মতন পর্দানিশী দুনিয়াতে আগে কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত কেউ আসবেও না। শুধুমাত্র পর্দার আমল তোমার মধ্যে অত্যন্ত বেশি থাকার কারণে আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েরা যদি জান্নাতি নারীদের নেত্রী ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার চান, তাহলে আল্লাহর হুকুম পর্দার উপরে মা বোনদের গুরুত্ব বেশি দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দেখছেন যে ফাতেমার ওয়াজ করতেছি, জহুরা, ফাতেমা তো জহুরা, এই জহুরা তার বাপ মায়ের নামে 1000 টাকা দান করছে। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের মধ্যে একটা মরদও পারলেন না 1000 টাকা দিবে। দেখছেন মেয়ে মানুষেরা ব্যাগের মধ্যে 1000 টাকা দিছে। আপনি পাগল হচ্ছেন? আমাদের মসজিদের দান বাক্সের মধ্যে কোনোদিন 1000 টাকা পাওয়া যায়? দান বাক্সের মধ্যে দেখবেন তো, মসজিদের দান বাক্সের মধ্যে পকেটে তো টাকা বের করে, টাকা বের করে দেখে 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, কিন্তু 10 টাকা নেই। তখন চিন্তা করে 500, 200, 100, 10 টাকা নেই। 10 টাকা যেই নাই তখন দান বাক্স এত জোরে ঠেলা মারছে, 2 জন পার হয়ে গেছে, 2 জন পার হয়ে গেছে। ওরা 2 জন বলতেছে, ভাই, ওরা 2 জন কি বলতেছে, ভাই আল্লাহ তোর হাতে বরকত দেখলে। ব্যাগের মধ্যে যে টাকাগুলো দিছে, আপনার মনে করছেন 500,000 টাকা দিছে? মুরব্বী কি কয়? কিছু বলতেছেন আপনি? কিছু বলতে চাচ্ছেন বাবা? না, কি বলছি যে আমি তো সভাপতি, শরীরে অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আর আমি নগদ 500 টাকা দেবো, আর 4,500 টাকা বাকি 5,000 টাকা দেবো। পরিচালনা যাবে লাগবে। আচ্ছা, ঠিক আছে, নগদ টাকা 500 দেন। আর তাবারকের ব্যাপারটা একটু বলে দিন। তাবারক আছে আপনি? মাশাআল্লাহ, তাবারকের ব্যবস্থা আছে। তাবারকের দাওয়াত আমি দিলাম কমিটির পক্ষ থেকে। এই 2 ছেলেরা কি কমিটির ছেলে ফেলে নাকি? তোমরা লাভ দিয়ে উঠলে কেন? উনি 5,000 টাকা দান করবে, তার মধ্যে 500 টাকা নগদ দিয়েছে, বাকি 4,500 টাকা। আল্লাহ তার হায়াতকে লম্বা করে দেখ, শরীরকে সুস্থ রাখুক। জোরে খান আল্লাহুম্মা আমিন। আপনি কি যাবার চাচ্ছেন? আপনি এখনই যাবেন না? আমার কথাও শেষ হয়ে গেছে। থাক। হ্যাঁ, কি কথা বলতেছিলাম, খুব খেয়াল করেন। জান্নাতি যুবকদের সর্দার কি এমনি এমনি? অবশ্যই আমল থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? হাসান হোসেনের মধ্যে সে আমলটা ছিল। একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে হোসেন দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের সামসারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে, তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতা না। আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। তোমরা আমার নানাকে বিশ্ব নবী বলেছ, কিন্তু নেতা বলতেছ না। তার মানে বোঝা গেল আমার নানা বাদ দিয়া তোমরা অন্য কাউকে নেতা মেনেছ। এই কথাটা কি খেয়াল করতেছেন? আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা কি বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব বীর। আপনারা বলেন তো, হোসেনের বাবা শুধু বিশ্ব আলেম ছিল না বিশ্ব বীর ছিল? আলেমের ডিগ্রি হলো আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি হলাম এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। এ কথার দ্বারা বোঝা গেল আলী হচ্ছে বিশ্ব আলেম। আর আল্লাহ বলেছেন আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে ইসলাম গালিব বিজয় করার ব্যাপারে আল্লাহর সিংহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা।
তোমরা আমার নানাকে বিশ্ব নবী বলো কিন্তু বিশ্ব নেতা বাদ দাও, আমার বাবাকে বিশ্ব আলেম বলো কিন্তু বিশ্ব বীর বাদ দাও, আমার মাকে খাতুনে জান্নাত বলো কিন্তু জহুরা বাদ দাও। ইসলাম বাদ দেওয়ার ধর্ম না, ইসলাম পুরাপুরি আঁকড়া ধরার ধর্ম। ধরে কোন কথা ঠিক কি না? আমার নানাকে বিশ্ব নেতা মেনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, ধরে কোন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। আমার নানা নেতা, আমার নানার অনুসারী যেই ব্যক্তি হতে পারবে না, আমি হোসাইন জীবন দিব কিন্তু তার হাতে বায়াত গ্রহণ করব। অনেক বড় ঘটনা। কুফার লোকেরা হোসাইনের সঙ্গে মুনাফিকি করেছে। কুফার গভর্নর তখন ছিল নোমান ইবনে বশির, মুনাফিক করেছে। তারা বলেছিল আমরা বায়াত নিব। হোসেন রাদিয়াল্লাহু মাত্র ৭২ জন মানুষ নিয়ে, আপনজনকে নিয়ে যুদ্ধ করার জন্য না, আপনজনকে নিয়ে কুফার দিকে রওনা দিলেন। এইদের কাছে যখন খবর দেওয়া হলো হোসাইন কুফায় আসতেছে, সঙ্গে সঙ্গে জিয়াদের মাধ্যমে ২২,০০০ সৈন্য নিয়ে মাত্র ৭২ জনকে আক্রমণ করলো। হোসেন বের হয়ে বললেন, তোমরা কি আমাকে চেনো না? তোমরা কি আমাকে জানো না? আমি যুদ্ধ করার জন্য বের হয় নাই। তারপরও তারা জোর করে হোসেন রাদিয়াল্লাহর সঙ্গে যুদ্ধ করলেন। যুদ্ধের এক সময় হোসেন রাদিয়াল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার আগে একটা আমল করেছেন। আমলটা হলো, সেই দিন হলো জুমার দিন। জোরে বলেন কোন দিন? জুমার দিনে খুতবা কে দিবে? খুতবা কে দিবে? ওই ইয়াজিদের ২২,০০০ সৈন্যর মধ্যে থেকে বলতেছে, আমাদের মধ্যে খুতবা দেওয়ার কেউ নাই, ওই হোসাইন আজকে ইমামতি করবে। যাকে হত্যা করার জন্য তারা ঘেরাও করেছে তিনি ইমামতি করলেন। জোরে গান সুবহানাল্লাহ। সবাই তার পিছনে ইক্তেদা করলো। ইক্তেদা করার সময় তারা কি বলেছে? ইক্তেদা করার সময় তারা অবশ্যই নিয়ত করছে, করে কি করে নাই? করে। আপনারা করেন ইক্তেদাই তো বিহাজাল ইমাম, বিহাজাল ইমাম বলেছে, কিন্তু নেতা হিসাবে না। হোসেনের পিছনে তারা নামাজ পড়লো, কিন্তু নেতার আসন দিয়েছে ইয়াজিদকে। ভিতরে নেতার আসন দিয়েছে কাকে? ইয়াজিদকে। আর মুখে মুখে শুধু হোসেনকে তারা ইমাম মেনেছে। এক সময় হোসেনকে হত্যা কে করবে? কেউ যখন করবার সাহস পায় না, সবাই চিন্তা করে নবীর নাতি, জান্নাতি যুবকদের সর্দার, সে হোসেনকে কে হত্যা করবে? পাষাণ হৃদয়ের একজন মানুষ ছিল, নাম হলো শিমার। ওই শিমার তখন সানান ইবনে আনাসকে হুকুম দিল। সানান ইবনে আনাস অনেক অর্থের বিনিময়ে হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করলেন। হত্যা করার পরে তার দেহের উপর দিয়ে ৮০টা ঘোড়া ছুটানো হলো। হোসেন রাদিয়াল্লাহর বিবি তখন জীবিত, তার নাম হলো শাহের বানু। শাহের বানু তাকে দেখলেন, তার স্বামীর মাথাখানাকে যত্ন করে তারা নিয়ে গেল, আর দেহটার উপর দিয়ে ৮০টা ঘোড়া ছুটাই দিল। হোসেন রাদিয়াল্লাহর গোটা দেহ মাটির সঙ্গে তারা মিশিয়ে দিয়া ওই মাথা নিয়ে তারা দামেস্কে চলে গেল। দামেস্কে নিয়ে সামনে একটা তস্তরিতে করে ওই মাথাটা ইয়াজিদকে হাদিয়া দেওয়া হলো। ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকাই দিয়ে তিরস্কার করে বললেন, হোসাইন, জেদ করে আমার বায়াত গ্রহণ করলা না। যদি তুমি আজকে আমার বায়াত গ্রহণ করতে, তাহলে নবীর নাতি হওয়ার কারণে, আলীর ছেলে হওয়ার কারণে, ফাতেমার সন্তান হওয়ার কারণে তোমাকে আমরা কত সম্মান দিতাম। কিন্তু এই যে জেদ করার কারণে তোমার দেহ পড়ে থাকলো ফোরাতের কিনারায়, আর তোমার মাথা আমার রাজ দরবারে। হোসাইন রে, মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া যখন এই তিরস্কার করে কথা বলতেছে, ঈদের সামনে যত মুসলমান ছিল সবাই মাথা নিচু করে আছে, কারণ মাথা তুললেই তার মাথা হোসাইনের মতন কেটে ফেলে দিবে। কেউ যখন মাথা তুলতেছে না, তখন আনাস ইবনে মালিক, একজন সাহাবী, লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন। আনাস ইবনে মালিক লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে বললেন, ইয়াজিদ, তুমি তার মুখের মধ্যে লাঠি ঢুকায় তিরস্কার করতেছ, তুমি তাকে চিনো না। যদি তাকে চিনতা তাহলে এই বেয়াদবি করার সাহস তুমি পাইতা না। আনাস বলতেছে, ইয়াজিদ রে, আমি একাধারে 10 বছর নবীর খাদেম ছিলাম। একাধারে কয় বছর? 10 বছর নবীর খেদমত করেছি। আমি একদিন দেখি নবী ঘরের মধ্যে নামাজ শুরু করলেন। নবী 5 ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে আদায় করতেন, আর নফল নামাজগুলো ঘরের মধ্যে হুজরাখানায় বেশি আদায় করতেন। আনাস বলতেছে, আমি দাঁড়িয়ে আছি, নবী নামাজের মধ্যে শুরু করলেন।
নবী যখন রুকু থেকে সেজদায় গেলেন, এমন সময় যে হোসাইনের মুখের মধ্যে লাঠি ঢুকাইছো ওই হোসাইন কোত্থেকে দৌড়ে এসে নানার পিঠের উপরে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমার নবী, বিশ্ব নবী আছে নামাজের সেজদায়, আর হোসাইন পিঠে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। নবী সেজদার মধ্যে থাকলেন। আমি আনাস আস্তে করে গিয়া হোসাইনকে পিঠ থেকে যখন নবীর পিঠ থেকে নামাবার চাই, নবী নামাজের ভিতরে আমাকে এভাবে নিষেধ করলেন। আমি আনাস আবার জায়গা মতো দাঁড়িয়ে গেলাম। আমি দাঁড়িয়ে থাকলাম, কিছুক্ষণ পরে হোসাইন বলতেছে, যে ঘোড়া চলে না সেই ঘোড়ার পিঠে চড়ে আমার লাভটা কি? হোসাইন যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় নবী সেজদা থেকে মাথা তুললেন, এক সময় সালাম ফিরে নামাজ শেষ করলেন। আমি নবীর সামনে হাঁটু গেড়ে বসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হোসাইন আপনাকে ঘোড়া ঘোড়া খেললো, আপনার পিঠের ওপরে থাবা মারলো। আমি আপনার হোসাইন পিঠ থেকে নামাবার চাইলাম, কিন্তু আপনি নামাজের মধ্যেই নিষেধ করলেন, কারণ কি? রাসূল বললেন, আনাস, হোসাইন যখন আমাকে ঘোড়া ঘোড়া খেলতেছিল, আমিও তখন হোসাইনকে পিঠ থেকে নামাবার জন্য একটা হাত হোসাইনের দিকে বাড়াই দিয়েছিলাম, যে হোসেনকে পিঠ আস্তে করে পিঠ থেকে নামাই দিয়ে আমি সেজদা থেকে মাথা তুলবো। কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাক দেওয়া, হাবিব, যে হোসাইন আপনাকে ঘোড়া বানায় খেলতেছে, আপনি কি হোসাইনকে চিনেন? আপনি যেমন ভালোবাসেন, আজকে শুনে নেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ হোসেন আপনার পিঠের উপরে বসে থাকবে ততক্ষণ আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। আনাস কান্দেরে বলে, ইয়াজিদ রে, যেই হোসাইন নবীকে ঘোড়া বানায় নবীর পিঠে চড়ে বসে থাকলে আল্লাহর ভালো লাগে, সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকে তুমি তিরস্কার করতেছ। তুমি মনে করেছে তুমি জিতে গেছো। আমি নবীর সাহাবী আনাস বলতেছি, হোসাইন অমর হয়ে গেছে, হোসাইন মরে নাই। তুমি ইয়াজিদ অল্প দিনের মধ্যে নিঃশেষ হয়ে যাবে, তোমার নাম গন্ধ আর পৃথিবীতে থাকবে না। যদিও কেউ ইয়াজিদ বলে, ঘৃণা করে বলবে। মীর জাফর কোনোদিন মহব্বত করে কেউ বলে না, হাসিনা কিন্তু কেউ মহব্বত করে বলবে না। জোরে কোন কথা ঠিক কেনা? একটু মনোযোগ দেন। যদি কেউ বলে তাহলে ইয়াজিদ ঘৃণা করে বলবে। এই কথা বলার পরে মাত্র 5 বছর ইয়াজিদ ক্ষমতার চেয়ারে বসেছিলেন। এই ক্ষমতার চেয়ার থেকে এমনভাবে পচে গেলেন, এমনভাবে পচে গেলেন, কারণ যারা বাতিল তারা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা দুনিয়া থেকে ফুরে যায়, তাদের নাম নিলেও মানুষ মহব্বত করে নেয় না, ঘৃণা করে নেয়। আর যারা হক, কুল জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। হুসাইন রাদিয়াল্লাহর এই কারবালার শিক্ষা হলো, প্রয়োজন হলে হকের পক্ষে জীবন দিব, কিন্তু খামাকা 2 দিনের দুনিয়ার মোহে পড়ে বাতিলের সঙ্গে আপোষ করে বেঁচে থাকার কোনো লাভ নাই। মরা যখন লাগবে, মরা লাগবেই ভাইজান, যতই চেষ্টা করেন। মরা যখন লাগবে, তাহলে হোসেন রাদিয়াল্লাহর শহীদে কারবালা থেকে আমাদের শিক্ষা কি? প্রয়োজন হলে হকের পক্ষে আমরা জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করে আমাদের বেঁচে কোনো লাভ নাই, কারণ মরা লাগবেই। জোরে বলেন ঠিক কিনা? রাজত্ব চলবে কার? আরো জোরে বলেন। বর্তমানে আল্লাহ কেমন আছে বাংলাদেশে? আমরা আল্লাহকে এই পর্যায়ে রাখবো না। আল্লাহকে আমরা সব জায়গায়, খালি মসজিদের মধ্যে না, সব জায়গায় আল কোরআনের আলো, সব জায়গায় জালো। আল্লাহ তাআলা এই শিক্ষা, এই কথা, এই আলোচনা বক্তা শ্রোতা সবার জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। যারা দাঁড়িয়ে আছেন বসেন। লোক অনেক হলেও আপনারা কোনো সময় চিন্তা করবেন না যে শর্ট পড়বে, শর্ট পড়বে না।